হ্যালো, এসটিসি ক্লাসে সকলকে স্বাগত। আজকের এই ভিডিওটা স্পেশালি ডেডিকেট করা হচ্ছে ডাব্লিউবিপি, কেপি, রেলওয়ে, এসএসসি জিডি অথবা আদার স্টেট অথবা সেন্ট্রাল গভর্নমেন্টের তোমরা যারা অ্যাসপিরেন্ট রয়েছে তোমাদের জন্য। আজকের এই সিঙ্গেল ভিডিওতে কমপ্লিট কোয়াড্রিল্যাটারালের কনসেপ্ট এবং প্রিভিয়াস ইয়ারের প্রশ্নের সহকারে তোমাদেরকে আজকে ব্যাখ্যা করিয়ে দেব। তোমাদের প্রথমে আমি অ্যাসিওরিটি দিয়ে দিচ্ছি, আজকের এই ভিডিওটা দেখবার পর তোমাদের আর কোনো দিন কোনো জায়গাতে কোয়াড্রিল্যাটারালের ওপরে ভিডিও সার্চ করে দেখতে হবে না। সম্পূর্ণ তোমাদের কনসেপ্ট প্লাস এক্সাম অ্যাপ্রোচ, তোমরা কি করে কম টাইমে তোমরা পরীক্ষা হলে প্রশ্নগুলোর সমাধান করবে কনসেপ্ট ছাড়াও সেটা তোমাদেরকে আমি আজকে শেখাবো। চলো, খুবই দুর্দান্ত হতে চলেছে আজকে ভিডিওটা, তাই তোমাদের আমি রিকোয়েস্ট করব তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখো এবং যারা আজকে চ্যানেলে নতুন যুক্ত হচ্ছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। চলো, বেশি কথা না বাড়িয়ে আজকের এই গুরুত্বপূর্ণ ক্লাসটাতে আমরা শুরু করে দিচ্ছি। প্রথমে আমি কন্টেন্টের যদি কথা বলি, দেখো তোমাদের কোয়াড্রিল্যাটারালে কি কি জিনিস তোমাদেরকে আজকে আমি করাবো। দেখো স্পেশালি তোমাদের আজকে যে জিনিসগুলো থাকবে কোয়াড্রিল্যাটারালে একটু বাইরেরও থাকবে। দেখো প্রথমে তো রম্বস থাকছেই, তোমাদের ট্রাপিজিয়াম থাকছে, সামান্তরিক থাকছে, তারপরে তোমাদের বহুভুজ থাকছে, ষড়ভুজ থাকছে। এই কয়েকটা তোমাদের ফুল কনসেপ্ট সহকারে শিখিয়ে দেবো। চলো আমি প্রথম প্রশ্ন চলে যাচ্ছি। তোমাদের দেখো প্রথম প্রশ্ন আজকে কি রয়েছে, একটি রম্বসের কর্ণদ্বয়ের দৈর্ঘ্য যথাক্রমে 12 সেমি ও 16 সেমি হলে রম্বসের ক্ষেত্রফল কত? ওকে, এবার প্রথমে তোমাদেরকে রম্বসের ক্ষেত্রফল কি করে বের করতে হয় সেটা বলে দিচ্ছি। দেখো রম্বসের ক্ষেত্রফল তোমরা কি করে বের করবে। ওকে, দেখো রম্বসের ক্ষেত্রফল তোমরা দুইভাবে বের করতে পারো। এক হচ্ছে ভূমির সঙ্গে যদি তোমরা উচ্চতা গুণ করে দাও, সেই ক্ষেত্রে তোমরা বের করতে পারছো রম্বসের ক্ষেত্রফল। আর একটা তোমরা যদি তোমাদের কর্ণ জানা থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু এরিয়া বের করতে পারবে। সেটা কি বলো, সেটা হচ্ছে হাফ ইন্টু প্রথম কর্ণ মানে D1 এবং দ্বিতীয় কর্ণ মানে হচ্ছে D2। এ দুটো তোমরা গুণ করে কিন্তু ক্ষেত্রফল বের করতে পারবে। এবার দেখো এখানে কি বলা রয়েছে, আমাদের প্রশ্নে কিভাবে করবো আমরা। দেখো কর্ণদ্বয় দেওয়া রয়েছে, একটা কর্ণ আমি মনে করছি এটা একটা কর্ণ এবং মনে করে নাও এটা একটা কর্ণ, এ দুটো কর্ণ দেওয়া রয়েছে। ওকে, এবার কর্ণগুলো দেখো কি দেওয়া রয়েছে, দৈর্ঘ্য 12 এবং 16। তাহলে একটা যদি 12 হয় তাহলে এটা কত হয়ে যাবে বলো, 16 হয়ে যাবে। ওকে ওকে, দেখো কি বলা আছে, D1 দেওয়া রয়েছে 12 এবং D2 দেওয়া রয়েছে দেখো কত, 16। ওকে, তাহলে আমরা ক্ষেত্রফল কি করে বের করবো। দেখো ক্ষেত্রফল বের করা, তাহলে আমরা প্রথম দ্বিতীয় সূত্রটা দিয়ে বের করে নিতে পারি। দেখো হাফ ইন্টু D1 মানে হচ্ছে 12 ইন্টু D2 মানে হয়ে যাচ্ছে দেখো কত, 16। চলো এবার কাটাকাটি করেছি, দেখো 2 দিয়ে কাটলে 6 আর 6 16 কত হচ্ছে, দেখো 6 6 36 6 মানে 96। আর 96 দেখো অপশন নাম্বার কোথায় রয়েছে, অপশন নাম্বার এতে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ, তাই না? দেখো অপশন নাম্বার হয়ে যাবে তোমাদের রাইট অ্যান্সার। দেখো কোশ্চেন নাম্বার 2 কি বলেছে, একটি রম্বসের কর্ণদ্বয় যথাক্রমে 32 সেমি এবং 24 সেমি হলে তার পরিসীমা কত? আচ্ছা, কর্ণদ্বয় থেকে দেখো আমি তোমাদের আগে অঙ্কটাকে শর্টকাটে দেখাচ্ছি, তারপর তোমাদের কনসেপ্টটা শেখাচ্ছি। দেখো তোমরা এটাকে এইভাবেও কিন্তু ভাবতে পারো, কর্ণদ্বয় দেওয়া রয়েছে, এটা মনে করো একটা কর্ণ আর এটা একটা কর্ণ। আচ্ছা কর্ণদ্বয় কত কত দেওয়া রয়েছে দেখে নাও, কর্ণদ্বয় রয়েছে 32 সেমি ও 24 সেমি। মনে করো এটা যদি 32 হয়, এবার একটা মনে রাখবে তোমাদের কোন রম্বসকে যদি আমি কর্ণ দ্বারা সমদ্বিখণ্ডিত করি, প্রত্যেকটা কর্ণ কি যাবে, সমানভাবে ভাগ হবে এবং মাঝখানে না তোমাদের মনে রাখবে এখানে 90 ডিগ্রি হবে। এখানে কত হবে বলো, 90 ডিগ্রি। প্রত্যেকটা জায়গায় তোমাদের কত হবে, 90 ডিগ্রি করে হবে। এগুলো প্রত্যেকটা জায়গায় কত হবে, 90 ডিগ্রি হবে। ওকে, এবার এটা যদি 32 হয় তাহলে এটা হলো সমান ভাগে ভাগ হলে একটা 16 হবে, তাহলে এটা কত হয়ে যাবে বলো, 16, তাই তো? এবং একটা 24 বলেছে, তাহলে এটা 12 হবে এবং এটাও 12 হবে। এখানে তোমাদের একটা স্পেশাল পাইথাগোরিয়ান ট্রিপলেটের রুল রয়েছে, বলে দিচ্ছি। দেখো ট্রিপলেট, ওকে, যেটা তোমাদেরকে মনে রাখতে হবে। দেখো পাইথাগোরিয়ান ট্রিপলেট আমরা কি করে বের করবো আগে শিখিয়ে দিচ্ছি তোমাদেরকে, কারণ তোমাদের আজকে আমি যা যা দরকার সবকিছু বলেই দেবো। দেখো প্রথমে আমরা যদি কোনো জায়গায় তোমরা দেখো যে এটা শুধুমাত্র রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে মনে রাখবে, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল মানে যেটা 90 ডিগ্রি হয় একটা কোণ, ট্রায়াঙ্গেল, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল মানে যেটাকে সমকোণী ত্রিভুজ আমরা বলে থাকি। যার একটা কোণ 90 ডিগ্রি হবে তাদের ক্ষেত্রে আমরা যদি মনে করেন অড নাম্বার রয়েছে, অড নাম্বারে আমরা ট্রিপলেট কি করে বের করবো দেখে নাও। ধরে নাও একটা অড নাম্বার আমি ধরে নিচ্ছি 3
এবার তিনের যে একটা বাহু 3 হলে বাকি বাহুগুলো কি করে বুঝবে তোমরা দেখে নাও। প্রথমে আমার 3 স্কয়ার করবে, 3 স্কয়ার কত হচ্ছে বলবে তোমরা, স্যার 9 হচ্ছে। এবার এটাকে তোমরা 2 দিয়ে ভাগ করবে, কত হচ্ছে বলো, 4.5 হচ্ছে, তাই তো। 4.5 তোমাদের কাজ প্রায় কমপ্লিট। এবার তোমরা করবে এক তো তোমরা করবে এটাকে 0.5 অ্যাড করে দেবে, 0.5, এবং এক জায়গাতে তোমরা 0.5 মাইনাস করে দেবে। তাহলে দেখো একটা অ্যান্সার পেলাম, 4.5 প্লাস 0.5 হয়ে যাচ্ছে 5, আর মাইনাস করে দিলে হচ্ছে 4। তাহলে তোমাদের ট্রিপলেটটা এলো, সেটা হচ্ছে 3, 4 and 5। এবার এই অঙ্কটা তোমরা এটা দিয়ে হয়েছে, দেখো আমাদের এখানে 3-এর জায়গায় কত রয়েছে, 12 রয়েছে, 4-এর জায়গায় কত রয়েছে দেখো 16 রয়েছে, তাহলে 5-এর জায়গায় কত হবে দেখো কি করে বুঝবো। দেখো 3 থেকে আমরা যে এখানে দেখতে পাচ্ছি 12তে এলাম, দেখো 4 দিয়ে গুণ করেছি না, তাহলে নিশ্চয়ই এখানে আমাদেরকে 4 দিয়ে গুণ করতে হবে, আর নিশ্চয়ই তাহলে এখানে আমাদেরকে 4 দিয়ে গুণ করতে হবে। দেখো 4 দিয়ে গুণ করলে কত আসছে, এখানে 4 5 20 হচ্ছে, তাই না। তাহলে আমরা বলতে পারি না এটা হয়ে যাবে 20, আর বের করতে পারছে তার পরিসীমা কত, এটা 20 হলে এটাও 20, এটাও 20, এবং এটাও 20, আর এটাও যদি 20 হয়ে যায় তাহলে আমাদের এখান থেকে পরিসীমাটা কি হয়ে যাবে দেখো, পেরিমিটার মানে কি হয়ে যায়, 4টা বাহু সমান, তার 4a, আর 4a মানে 4 গুণ 20, 4 গুণ কত হচ্ছে দেখো 80 হচ্ছে না, হচ্ছে তো 80। তাহলে আমরা অলরেডি অ্যান্সার পেয়ে গেলাম 80। এটা ট্রিপলেট দিয়ে করলাম। যদি তোমরা বলো যে স্যার এটা কনসেপ্টটা শিখিয়ে দিন, চলো তোমাদের কনসেপ্টটা বলে দিচ্ছি। অলরেডি আমরা কত পেয়ে গেলাম দেখো, 80 পেয়ে গেলাম, অপশন নাম্বার এ। এবার যদি তোমরা এখান থেকে দেখো কি করে বের করবে, আগে আমরা যেহেতু আমাদের কর্ণ জানা আছে, কর্ণ থেকে তোমরা বাহু বের করার জন্য একটা সূত্র রয়েছে, দেখো বাহু তোমরা কি করে বের করবে, বাহু বের করবার সূত্র হচ্ছে হাফ গুণ d1 স্কয়ার মানে প্রথম বাহু স্কয়ার, প্লাস d2 তার স্কয়ার মানে দ্বিতীয় বাহু স্কয়ার, এটা হচ্ছে তোমাদের সূত্র। তাহলে দেখো সূত্র যদি আমি অ্যাপ্লাই করে দিই কি হচ্ছে, আমাকে নেক্সট পেজে যেতে হচ্ছে। দেখো সূত্রটা কি বলেছে, আচ্ছা বাহু বের করবো আমরা, তাই তো। বাহু সূত্র কি শিখলাম, হাফ ইন্টু d1। আচ্ছা d1 কত রয়েছে দেখে নিই একবার, আমি আগের পেজে গিয়ে d1 রয়েছে দেখো 32 আর 24, তাই তো, 32 গুণ 24। তাহলে আমরা বাহু পেয়ে যাব, আর বাহু পেয়ে গেলে পরিসীমা ইজিলি বের করতে পারবো, কারণ রম্বসে 4টে বাহু সমান হয়। দেখো হাফ, এবার দেখো এটাকে আমরা সরি এখানে স্কয়ার হবে, স্কয়ারগুলো দিয়ে নিয়ে আমি, স্কয়ারগুলো দিয়ে নাও। তাহলে 32 স্কয়ার হচ্ছে 2 দুগুণ 4, 3 দুগুণ 6, 6 দুগুণ 12, 12 2 হাতে 1, 3 থেকে 9 10 মানে 1024, প্লাস 24 স্কয়ার দেখো কত হচ্ছে, 4 4 16 6 হাতে হচ্ছে 1, 4 দুগুণ 8, দুগুণ 16, 17 7 হাতে 1 মানে 2 দুগুণ 4 576। ওকে, আমরা যোগ করি কত হচ্ছে দেখো এখানে, হাফ গুণ এটা হয়ে যাচ্ছে তোমাদের হয়ে যাবে 1600, তাই তো। 1600 মানে তোমরা কত জানা বলো, 40, বর্গমূল থেকে বের করলে 1600 বর্গমূল 40 হচ্ছে, আর 2 দিয়ে কাটলে এখানে কত হচ্ছে দেখো 20 হচ্ছে। তাহলে বাহুটা পেয়ে যাচ্ছে আমরা কত দেখো 20, আর এখান থেকে আমরা পেরিমিটার বা পরিসীমাটা কত হবে এটাও তো আমরা ইজিলি বলতে পারছি। পরিসীমা মানে কি, 4 গুণ বাহু মানে 4a, আর 4a মানে কত হচ্ছে দেখো 4 গুণ 20 মানে 4 গুণ কত হচ্ছে দেখো 80। এবার এতখানি কাজ তোমাকে করতে হবে যদি তুমি প্রপার কনসেপচুয়াল করতে চাও, আর যদি তোমাদের ট্রিপলেটটা জানা থাকে তাহলে কিন্তু তোমরা এত ইজিলি করতে পারবে। আচ্ছা ট্রিপলেটটা তোমরা অড নাম্বারের ক্ষেত্রে দেখালাম, তোমরা ট্রিপলেটগুলো মুখস্থ রাখবে, অথবা তোমরা যদি বানানো শিখতে চাও সেটা আমি শিখিয়ে দিচ্ছি। অডটা শিখিয়ে দিলাম তোমাদেরকে, এবার আমি ইভেন্টটা শিখিয়ে দিচ্ছি, দেখে নাও। ইভেন্ট ট্রিপলেট তোমরা কি করে বানাবে, সাপোজ মনে করে নাও আমি একটা নাম্বার দিচ্ছি, মনে করো 6 দিচ্ছি, এটা কিসের জন্য, সরি এটা হচ্ছে ইভেন্ট নাম্বার। ইভেন্ট নাম্বারের ক্ষেত্রে কি করে বানাবে, ধরে নাও আমি 6 মনে করছি, প্রথমে কি করবে, প্রথম কাজ সেম 6 স্কয়ার করবে, 6 স্কয়ার কত হচ্ছে 36, তোমাদের স্যার 36 কে কি করবো এবার, ওখানে আমরা কি করেছিলাম 2 দিয়ে ভাগ করেছিলাম অড নাম্বারের ক্ষেত্রে, আর ইভেন্ট নাম্বারের ক্ষেত্রে আমরা 4 দিয়ে ভাগ করবো, কত হচ্ছে 9। এবার ওখানে হাফ অ্যাড করেছিলাম, হাফ মাইনাস করেছিলাম, আর এখানে আমরা কি করবো বলতো 1 অ্যাড করবো, 1 মাইনাস করে দেবো, তাহলে 1 অ্যাড করলে হচ্ছে 10, 1 মাইনাস করলে হচ্ছে 8, তাহলে যে ট্রিপলেটটা হয়ে গেল 6 8 10। এইগুলো তোমাকে মনে রাখতে হবে। একটা মজার বিষয় বলে দেবো, এই 6 8 10 একটা ট্রিপলেট পেলাম না, এবার এটা যত গুণিতক রয়েছে মনে করে নাও, এটার সাথে যদি আমি 2 যোগ করি গুণ করি 12 হচ্ছে, এটাকে 2 গুণ করলে 16 হচ্ছে, এটাকে 2 গুণ করলে 20 হচ্ছে, এটাও কিন্তু একটা ট্রিপলেট হয়ে গেল, এটা মনে রাখবে। ওকে চলো, আমাদের আশা করি অ্যান্সার চলে এসেছে। আসি তোমাদের শর্টকাটটা বোঝালাম এবং কনসেপ্ট শিখিয়ে দিলাম। এবার দেখো 3 নম্বর প্রশ্ন কি বলা হয়েছে, যে রম্বসের কর্ণদ্বয়ের দৈর্ঘ্য যথাক্রমে 8 সেমি ও 6 সেমি, তার উচ্চতা কত। ওকে, এটাকে কি ট্রিপলেট দিয়ে ভাবা যাবে, চলো দেখে নিচ্ছি।
আচ্ছা, কর্ণদ্বয়ের দৈর্ঘ্য দেওয়া রয়েছে, অর্থাৎ উচ্চতা কত। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা অন্যভাবে করা যাবে। দেখো, কর্ণদ্বয় দেওয়া রয়েছে, এক সেকেন্ড কালারটাকে চেঞ্জ করে দিই। এবং আমাকে উচ্চতা বের করতে বলছে। উচ্চতা মানে হচ্ছে এই জিনিসটা, কোন জিনিসটা বলো তো, এখান থেকে ধরে এই জিনিসটা আমাদেরকে বের করতে হবে, এটা হচ্ছে উচ্চতা। ওকে, দেখো কর্ণ দেওয়া রয়েছে 8 সেমি ও 6 সেমি। ওকে, আচ্ছা 8 সেমি যদি হয় তাহলে এটা কত হবে বলো তো, এটা 4 হবে না? আর এটা কত হবে বলো, এটাও 4 হবে, সরি এটা কত হবে, এটাও 4 হবে, তাই তো? এক সেকেন্ড, 4টা মেখে নিয়েছি, এটা 4 হলে এটা হচ্ছে মানে 8 হয়ে গেল, এবং এটা 6 মানে এটা 3 হলে এটা হয়ে যাবে 3, আর 3 4 কি হয় বলো, 5 একটা কি হয়, ট্রিপলেট হয় না, তাই তো? এবার রম্বসের তোমাদেরকে আমি কি শেখালাম বলো, রম্বসের তোমরা ক্ষেত্রফল কি করে বের করবে। দেখো, রম্বসের ক্ষেত্রফল তোমরা দুইভাবে বার করতে পারো। এক হচ্ছে তোমাদের হাফ ইন্টু d1 মানে প্রথম কর্ণ ইন্টু d2, অথবা বাহু গুণ উচ্চতা, দুইভাবে বের হয়ে যাবে। তাহলে আমরা বাহুতে পেয়ে গেলাম 5, একটা 5 হলে এগুলো তো 5 হয়ে যাচ্ছে না, প্রত্যেকটাই 5। তাহলে আমরা দেখে নিচ্ছি প্রথমে হাফ গুণ d1 কত দেওয়া হয়েছে, দেখো d1টা দেওয়া হয়েছে 8, d2 দেওয়া হয়েছে দেখো কত 6, এটা একটা ক্ষেত্রফল, এবং ভূমি হচ্ছে 5, এবং এটার সঙ্গে যদি আমি h গুণ করি এটাও ক্ষেত্রফল হবে, দুটোই তো আমাদের সেম হওয়া উচিত। আর এখান থেকে আমরা h এর মান ইজিলি বের করতে পারছি। দেখো 2 দিয়ে কাটলে হচ্ছে এখানে 4, 4 6 24, মানে 5h মানে 24, তাহলে h এর মান হয়ে যাবে দেখো 24 ডিভাইডেড বাই 5, 4 5 20 40, 5 8 40, মানে এত 4.5 হয়ে যাচ্ছে। তোমরা কিন্তু একদমই প্রপার রাইট অ্যান্সার, যেটা তোমাদের অপশন নাম্বার দেখো ডি তে রয়েছে, তাই না? চলো নেক্সট প্রশ্ন চলে যাচ্ছি। একটি রম্বসের কর্ণদ্বয়ের দৈর্ঘ্যের অনুপাত 4:5। আচ্ছা, কর্ণদ্বয় বলা রয়েছে, তাই তো? আচ্ছা, কর্ণদ্বয় মিন্স এটা, এখান থেকে এটুকু এবং এখান থেকে এটুকু। আচ্ছা, আমি লিখে নিচ্ছি, মনে করে নাও d1 আর d2। আচ্ছা, d1 মনে করে নাও দেওয়া রয়েছে 4, আর d2 রয়েছে 5। যেহেতু অনুপাতে রয়েছে আমি x ধরে নিতে পারি এখানে। ওকে, এবং ক্ষেত্রফল দেওয়া রয়েছে 40, তাই তো? ক্ষেত্রফল 40, তাহলে কর্ণের দৈর্ঘ্য কত, বড় কর্ণের দৈর্ঘ্য। আর ক্ষেত্রফল মানে আমরা কি জানি বলো, ক্ষেত্রফল আমরা কি করে বের করি বলো, ক্ষেত্রফল আমরা কি করে বের করি, হাফ গুণ প্রথম কর্ণ মানে 4x গুণ দ্বিতীয় কর্ণ মানে 5x, আর এটার মানই দেওয়া রয়েছে কত দেখো 40। এখান থেকে আমি সিম্পলিফাই করি, দেখো 2 দিয়ে কাটলে এখানে হচ্ছে 2 2 4, আর 5 2 10, 10 দিয়ে 40 কে কাটলে 4, আর এখানে থাকছে xx মানে x স্কয়ার, আর x স্কয়ারের মান চলে আসছে 4, তাহলে এখান থেকে x এর মান কত হবে দেখো 2। আর আমাদেরকে বের করতে বলছে দেখো কে, বড় কর্ণ, আর বড় কর্ণ মানে কত বলো, বড় কর্ণটা কত হয়েছিল দেখো 5x না, তাহলে 5x এর মান কত হবে তোমরাই বলো, 5 মাল্টিপ্লাইড বাই 2 মানে 10 হয়ে যাবে তোমাদের রাইট অ্যান্সার। 10 তোমাদের কত নাম্বার অপশনে রয়েছে দেখো, অপশন নাম্বার ডি তে রয়েছে, তাই তো? চলো কোশ্চেন নাম্বার এবার আমরা দেখে নেব 5। দেখো, একটি রম্বসের পরিসীমা 240 মিটার এবং দুটি, আচ্ছা রম্বসের 4টি ভুজ সমান হয়, যেহেতু পরিসীমা বলা, পরিসীমা মানে পেরিমিটার, পেরিমিটার বলা হয়েছে 240, তাহলে একটা বাহু কত হবে বলো, 240 ডিভাইড বাই 4 মানে কত হবে দেখো 60, তাই তো? এবং সমান্তরাল বাহু দুটির মধ্যে দূরত্ব, আচ্ছা এটার মানে কি বলো তো, সমান্তরাল বাহু দুটির মধ্যে দূরত্ব মানে এটার কথা বলেছে, এই দূরত্বটা বলা রয়েছে দেখো কত বলা রয়েছে, এটা তো h আমরা মনে করে নিতে পারি, এক সেকেন্ড, এটাকে আমরা h মনে করে নিতে পারি, আর এইটার মানে দেওয়া রয়েছে দেখো কত 20 মিটার। ওকে, বাহুগুলো 60, তাহলে আমরা পেয়ে গেলাম এটা 60, এটাও 60, এটাও 60, এটাও হয়ে যাচ্ছে 60। ওকে, আচ্ছা সমান্তরাল বাহু দুটির মধ্যে দূরত্ব 20 মিটার পেলাম, অবশ্যই ক্ষেত্রফল কত। আচ্ছা, ক্ষেত্রফল আমরা কি করে বের করবো বলো, আচ্ছা রম্বসের ক্ষেত্রফল আমরা কি করে বের করতে পারি দেখো, এরিয়া মানে একটা এরিয়া আমরা কি শিখলাম বলো, ভূমি মানে বাহু গুণ উচ্চতা, তাই তো? বা ভূমি গুণ উচ্চতা আমরা বলতে পারছি। আচ্ছা দেখো, তাহলে ভূমি বা বাহু কত পেলাম 60 পেলাম, এবং উচ্চতা কত পেলাম 20, তাহলে 6 2 12 মানে 1200, তাই না? 1200 মানে অপশন নাম্বার
বিতে রয়েছে। চলো দেখো, যে রম্বসের ক্ষেত্রফল 20 বর্গ সেমি এবং একটি কর্ণের দৈর্ঘ্য দেওয়া হচ্ছে 5 সেমি, তার অপর কর্ণের দৈর্ঘ্য কত সেমি? আচ্ছা ভালো করে দেখো কি কি দেওয়া রয়েছে। একটি কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে, মানে d1টা আমরা জানি, d1টা রয়েছে 5, d2টা আমরা আপাতত জানি না, এবং ক্ষেত্রফল দেওয়া রয়েছে। ওকে, এবার আমরা তো খুব ভালো করে জানি যে এরিয়া বের করবার সূত্র কি, হাফ গুণ d1 মানে 5, আর d2 মানে আমরা জানি না, d2 রাখো এটা, আর এটার মানে দেওয়া হচ্ছে 20 বর্গ সেমি। তাহলে এখান থেকে আমরা ইজিলি d2 এর মানটা বের করে নিতে পারছি। দেখো 5 দিয়ে কাটলে যাচ্ছে 4 5 20, 4 2 8, মানে d2টা আমরা দেখো ইজিলি এখান থেকে বলতে পারছি কত হচ্ছে 8। যেটা কিন্তু তোমাদের অপশন নাম্বার দেখো সি তে রয়েছে। ওকে চলো দেখো, যে রম্বসের ক্ষেত্রফল 30 বর্গ সেমি এবং একটি কর্ণের দৈর্ঘ্য 5 সেমি, তার বাহু দৈর্ঘ্য কত? দেখো যদি আমি এটাকে একটু সোজা মেথডে করবার চেষ্টা করি, দেখো আমরা সবসময় সূত্র দিয়ে ভাববো না, দেখো সোজাভাবে ভাবা যেতে পারে। আমি কি বললাম, রম্বসকে যদি আমি কর্ণ দ্বারা সমদ্বিখণ্ডিত, কর্ণ দ্বারা যুক্ত করে যাতে সমদ্বিখণ্ডিত হয়, তাহলে এটা হয়ে যাবে 90 ডিগ্রি, প্রত্যেকটাই 90 ডিগ্রি হয়ে যাবে। ওকে, 90 ডিগ্রি মানে এটা সমকোণ, আর সমকোণ মানে আমাকে বুঝতে হবে, দেখো একটি কর্ণের দৈর্ঘ্য 5 সেমি, তাহলে মনে করে নাও এটা, আমি মনে করছি এই ত্রিভুজটার কথা বলছি আমি। ওকে, এই ত্রিভুজটার কথা বলছি। ওকে, একটি কর্ণের দৈর্ঘ্য 5 সেমি হলে মনে করছি এটা যদি 5 হয়, ওকে, তাহলে অর্ধেকটা 5/2 হবে, এটা 5/2 এবং এটাও তো 5/2 হবে, তাই না? ওকে, আচ্ছা একটা কর্ণ আমরা জানি, মানে 5 দেওয়া রয়েছে, d1টা আমাদের কত পেয়েছি দেখো 5, d2টা আপাতত আমরা জানি না কত, যেহেতু আমাদের এখানে ক্ষেত্রফল দেওয়া রয়েছে d2টা ইজিলি বের করতে পারি। তাহলে হাফ গুণ d1 মানে 5, d2 আমরা জানি না, d2 দেখো, আর এটার মান দেওয়া রয়েছে কত দেখো 30। এখান থেকে আমরা d2 এর মানটা বের করে নিই, 5 দিয়ে কাটলে 5 6 30, মানে 6 2 12, মানে d2 হয়ে যাচ্ছে দেখো কত 12। আর d2 যদি 12 হয়ে যায়, তাহলে 12 মানে এটা যদি 12 হয়, তাহলে একটা পার্ট 12/2 আর একটা পার্ট 12/2, দেখো 5 12 13 একটা ট্রিপলেট হয়ে যায় না, এটা 5/2, এটা 12/2, তাহলে 5 12 13, এটা কত হবে 13/2 হবে, 13 হবে, আর 13/2, আর 13/2 মানে কত বলো 6.5, তাহলে একটা বাহু পেলাম 6.5, তাহলে প্রত্যেকটা বাহুতে 6.5 হবে, তাই না? দেখো আমরা এইভাবেও কিন্তু অঙ্কগুলোকে ভাবতে পারি। যদি তোমাদের এইটা আমি কি করে পেলাম দেখো, কারণ 5 12 13 কি আছে বলো, ট্রিপলেট আছে, তাই জন্য কিন্তু আমি এটাকে এত সহজে করতে পারছি। তো ট্রিপলেট গুলো তোমাদেরকে মুখস্থ করতে হবে, আগে তোমরা বানানোগুলো শিখবে কি করে বানাতে হয়, একটু দেখালাম তোমাদেরকে ট্রিপলেট কি করে বানাতে হয়। ওকে, দেখো ইভেন নাম্বারের ক্ষেত্রে আমরা ট্রিপলেট কি করে বানাবো, পাইথাগোরিয়ান ট্রিপলেট এটা। ওকে, পিটি মানে পাইথাগোরিয়ান ট্রিপলেট। আর এখানে দেখো পাইথাগোরিয়ান ট্রিপলেট আমরা যদি অড নাম্বারের ক্ষেত্রে বানাই কি করে, স্কয়ার করে হাফ, স্কয়ার করে 2 দিয়ে ভাগ করে হাফ যোগ হাফ বিয়োগ করব, এবং ইভেন নাম্বারের ক্ষেত্রে স্কয়ার করে 4 দিয়ে ভাগ করে 1 যোগ আর 1 বিয়োগ করব, তাই না? তাহলে এইভাবে আমরা করতে পারি। চলো দেখো 8 নম্বর প্রশ্ন কি বলেছে, অ্যান্সারটা আমরা এলো, তাহলে কি বলো 12 হচ্ছে, আর 12 মানে সরি d2 12 হচ্ছে, আমাদের কি চেয়েছে কি, সরি বাহু দৈর্ঘ্য কত, বাহু দৈর্ঘ্য 6.5, অপশন নাম্বার এ। চলো দেখো 8 নম্বর কি জিজ্ঞেস করেছে, একটি রম্বসের পরিসীমা 40 সেমি, তাহলে যেহেতু আমাদের পরিসীমা বলা হয়েছে পেরিমিটার, পেরিমিটার দেওয়া রয়েছে 40, তাহলে বলো তোমরা এখান থেকে বাহু কত হবে, 4টা বাহু তো সমান, তাহলে 40 দিয়ে আমরা 4 কে ভাগ করে দেব। ওকে, সরি 4 দিয়ে 40 কে ভাগ করবো, হয়ে যাচ্ছে 10, তাহলে একটা বাহু পেলাম 10। ওকে, তাহলে একটা বাহু 10 মানে প্রত্যেকটা বাহু তো সমান হয়ে যায়, তাহলে এটা 10, এটাও 10, এটাও 10, ইভেন এটাও 10। ওকে, দেখো এবার কি বলেছে, একটি কর্ণের দৈর্ঘ্য বলেছে 12 সেমি। ওকে, আচ্ছা 12 সেমি মানে দেখে নাও, এক সেকেন্ড, 12 সেমি মানে এটা 12 সেমি বলেছে, তাই তো? আমি যদি দুইটা কর্ণ যোগ করে দিই, তাহলে প্রত্যেকটা 4 ভাগে ভাগ হয়ে যাবে সমান। এবার তোমরা আমাকে একটা বলো, এটা যদি 12 হয়ে যায় তাহলে এটা 6 হবে, এটাও 6 হবে, আর 6 10 ট্রিপলেট মনে করো, 6 দিয়ে কি শিখলাম আমরা, 6 8 10 একটা কি আছে বলো, এটা একটা ট্রিপলেট হয়ে যায়, ট্রিপলেট। ওকে, তাহলে তোমরা এবার একটা আমাকে একটা কথা বলো, 6 এটা হলো, 10 এটা হলো, তাহলে এটা অবভিয়াসলি এটা কত হবে বলো, এটা 8 হবে, তাই তো?
এটা 6 হলো, এটা 10 হলো, এটা কত হবে? 8 হবে। ওকে, এবার বের করতে পারছি অপর কণার দৈর্ঘ্য কত, তাহলে অপর কণার দৈর্ঘ্য এখান থেকে ইজিলি বের করতে পারছি। তাহলে D2 টা কত হবে তোমরাই বলো। এখানে তোমরা ভালো করে দেখো, এই 8 আর এই 8 যোগ করলে কত হচ্ছে? 16 হচ্ছে না? তাহলে D2 কত হচ্ছে? 16 হয়ে যাবে। রাইট অ্যান্সার তোমাদের অপশন নাম্বার দেখো সি তে রয়েছে। ওকে, চলো দেখো, যে রম্বসের বাহু 13 সেমি এবং একটি কর্ণের দৈর্ঘ্য 24 সেমি। ওকে, আচ্ছা, যে রম্বসের বাহু 13 সেমি, রম্বস মানে চারটা বাহু সমান হয়, এটা 13, এটাও 13, এটাও 13, এটাও 13। ওকে, একটি কর্ণের দৈর্ঘ্য 24। ওকে, চলো দেখে নিচ্ছি কি করা যাচ্ছে। মনে হয় না এটা হচ্ছে 24, আর এদিকে যদি অ্যাড করে দিই তাহলে সমান ভাগে ভাগ হয়ে গেল। এবার 24 যদি হয়ে যায় তাহলে এটা কত হয়ে যাবে? 12, এটাও কত হয়ে যাবে? 12। এবার দেখো 12 13 সাথে কি ট্রিপলেট হয়? 5 12 13, তাই না? 5 12 13 ক্রস চেক করে দেবে। দেখো 5 এর স্কয়ার করবো আমরা, 5 এর স্কয়ার কত হচ্ছে? 25, 25 কে আমরা 2 দিয়ে ভাগ করবো, 12.5 হচ্ছে 12.5, এটাকে হাফ বাড়াবো হাফ কমাবো, তাহলে হচ্ছে 13 আর 12, তো আলটিমেটলি 5 12 13 আমরা পেয়ে যাচ্ছি কি বলো? ট্রিপলেট। ওকে, এগুলো তোমরা শেখাচ্ছি কিন্তু তোমরা মুখস্থ রাখবে। তো এটা আমরা কি পাচ্ছি? দেখো ট্রিপলেট পাচ্ছি। এবার আমাদেরকে দেখো 5 12 13 পেয়ে গেলাম। এবার কি বলেছে যে তার ক্ষেত্রফল কত? ওকে, দেখো, আচ্ছা এটা 5 হলে এটা কত হবে? 5ই হয়ে যাবে, তাই তো? এবার আমাদের D1 কত পেলাম বলো তাহলে? D1 আমরা পেয়েছি 5 12 12 24, D2 আমরা পেয়েছি 5 5 10। এবার ইজিলি আমরা এখানে ক্ষেত্রফল বের করতে পারি। ক্ষেত্রফল মানে হচ্ছে হাফ গুণ D1, D1 মানে 24 গুণ D2, D2 মানে 10। এবার এটা যদি আমরা কাটাকাটি করি পেয়ে যাবো না? ও 2 দিয়ে কাটলে এখানে হচ্ছে 12, মানে 12 আর 10 120 হয়ে যাচ্ছে তোমাদের রাইট অ্যান্সার। আর 120 মানে তোমরা দেখতেই পাচ্ছ 120 মানে অপশন নাম্বার কোথায় রয়েছে? সি তে রয়েছে, তাই না? চলো 10 নাম্বার দেখে নিচ্ছি আমরা। দেখো, কোন ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্য 15 সেমি ও 20 সেমি এবং আচ্ছা ট্রাপিজিয়ামে তোমাদের সূত্রটা বলে দিইনি। দেখো ট্রাপিজিয়ামে তোমরা কি করে এরিয়া বের করবে আগে শিখে নাও। ট্রাপিজিয়ামের এরিয়া, কি করে বের করতে হয় বলো? ট্রাপিজিয়ামের ক্ষেত্র তোমরা সিম্পল ভাবে বের করবে, হাফ গুণ সমান্তরাল বাহু দুটির সমষ্টি, এই বাহুটা এই বাহুটার যোগফল। ওকে, সমান্তরাল বাহু দুটির সমষ্টি এবং তার সাথে তোমরা গুণ করে দেবে হাইট বা উচ্চতা বা লম্ব। এইচ কে তোমরা এখানে লম্ব দূরত্ব ধরতে পারো। এটা কি বলা হয় বলো? লম্ব দূরত্ব এটাকে বলা হয়ে থাকে। ওকে, এটা হচ্ছে তোমাদের ট্রাপিজিয়ামের জন্য এই সূত্রটা মনে রাখবে তোমরা। ওকে ওকে, এবার আমরা অঙ্কে তুলতে যাচ্ছি। দেখো কি বলেছে। একটি ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্য 15 এবং 20। এটা তাহলে 15 আর এটা হয়ে যাচ্ছে দেখো কত? 20। ওকে, এবং ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল বলা আছে এবং লম্ব দূরত্ব বের করতে বলেছে। আচ্ছা, আমাদেরকে এটা বের এক সেকেন্ড একটু দাঁড়াও, আমাদেরকে বের করতে বলেছে এটা, এখান থেকে শুরু করে এটাকে মনে করে নাও তোমরা এইচ। এই এইচটাই আমাদেরকে বের করতে বলেছে যে এই এইচটা তোমাদের কত হবে। করা যাবে। দেখো আমরা কি শিখলাম যে ক্ষেত্রফল কি করে বের করতে হয়, এখানে লিখে দিচ্ছি। এরিয়া মানে কি শিখলাম? হাফ গুণ সমান্তরাল বাহু দুটির সমষ্টি, 15 আর 25 কত হচ্ছে? দেখো 15 আর 20 35 গুণ এইচ। এইচটা বের করতে বলেছে, এটা আমরা জানি না কত, এবং এটার মান দেখো কত রয়েছে? 175 175 দেওয়া রয়েছে। দেখো আমরা কাটাকাটি করি কি হচ্ছে, 5 দিয়ে কাটলে 5 সাথে 35, 5 দিয়ে কাটলে 3 5 15, 5 5 25, 5 7 দিয়ে কাটলে 5 সাথে 35 আর 5 2 10, মানে এইচ এর মান আমরা যেটা পেলাম সেটা পেলাম হচ্ছে 10। আর 10 দেখো তো আমাদের অপশনে কিন্তু প্রেজেন্ট রয়েছে। কোথায় রয়েছে? দেখো অপশন নাম্বার ডি তে রয়েছে, তাই না? চলো
দেখো একটি সামান্তরিকের ভূমি 9 সেমি এবং উচ্চতা কি বলা হয়েছে দেখো 4 সেমি, তাহলে ক্ষেত্রফল কত হবে? এবার সামান্তরিকের ক্ষেত্রফল কি করে বের করতে হয়? সামান্তরিকের ক্ষেত্রফল কি করে বের করে বলো? এ মানে ভূমি গুণ উচ্চতা। ওকে, ভূমি গুণ উচ্চতা, এটা মাথায় রাখবে। দেখো তোমরা এখানে জাস্ট অ্যাপ্লাই করে দাও। কি কি দেওয়া আছে দেখো? ভূমি দেওয়া আছে 9 এবং উচ্চতা, উচ্চতা আমি কোনটা বললাম বলো? উচ্চতা হয়ে যাচ্ছে এটা, এখান থেকে শুরু করে তোমাদের এটা হচ্ছে উচ্চতা। আর এটা কত দেওয়া রয়েছে দেখো? এটা রয়েছে কত? 4। এইচটা দেওয়া রয়েছে 4, জাস্ট অ্যাপ্লাই করে দাও। তাহলে এ হয়ে যাচ্ছে 9 এবং 4, আর 4 9 কত হচ্ছে বলো তোমরাই? 36 হচ্ছে না? 36, তাহলে 36 কিন্তু হয়ে যাবে তোমাদের এই প্রশ্নের সঠিক উত্তর। অপশন নাম্বার কোথায় রয়েছে দেখো? অপশন নাম্বার বি তে রয়েছে। চলো দেখো 12 নাম্বার কি বলেছে? একটি সামান্তরিক আকৃতির চিত্রের একটি বাহুর দৈর্ঘ্য 30 সেমি এবং বিপরীত বাহু দুটির মধ্যে লম্ব দূরত্ব আছে। একটি বাহুর দৈর্ঘ্য 30, তাহলে এটাও 30। ওকে ওকে, তোমরা মাথায় রাখবে যদি তোমরা এইটাকে বাহুগুলোকে ধরো ভূমি হিসেবে, তাহলে লম্ব দূরত্ব তোমরা এটার নেবে, আর যদি তোমরা এটাকে বাহু হিসেবে ধরো এটাকে, তাহলে লম্ব দূরত্ব কোনটা নেবে? এদিকে নেবে। ওকে, এটা খেয়াল রাখতে হবে। তো যেদিকেই নিয়ে আমরা অ্যান্সার একই আসবে। তো এটা আমাদের কি আসলো বলো? 30 আসলো। এবার লম্ব দূরত্ব কি বলা হয়েছে দেখো? 10, মানে এটুকু দেওয়া রয়েছে, এটা দেওয়া রয়েছে কত দেখো? 10। এবার ক্ষেত্রফল, ক্ষেত্রফল তো আমরা শিখে নিলাম। ক্ষেত্রফল কি করে বের করতে হয় বলো? ক্ষেত্রফল মানে হচ্ছে ভূমি মানে এ গুণ এইচ, তাই তো? এ মানে হচ্ছে 30 আর এইচ কত হচ্ছে? 10। একদম বেসিক একটা প্রশ্ন ছিল, মানে 300। অপশন ডি রাইট। চলো, একটি চতুর্ভুজের একটি কর্ণের দৈর্ঘ্য 10 সেমি। ওকে, চলো একে একে যাচ্ছি। একটি কর্ণের 10 সেমি। আচ্ছা, ওকে দেখো কি বলা রয়েছে। এবং অপর দুটি শীর্ষবিন্দু থেকে, মানে এখান থেকে এটার উপর লম্ব আঁকা হয়েছে। এটা একটা দেওয়া রয়েছে মানে, আর এখান থেকে একটা দেওয়া রয়েছে। অঙ্কটা হচ্ছে এটা। এবার এখান থেকে ক্ষেত্রফল বের করতে বলেছে। এটা একটা সাধারণ চতুর্ভুজ। এবার তোমাদের অনেক সূত্র শিখলে, এবার তোমরা সাধারণ চতুর্ভুজের ক্ষেত্রফল কি করে বের করতে হয় এটা দেখে নাও। সাধারণ চতুর্ভুজের ক্ষেত্রফল কি করে বের করতে হয় দেখে নাও। একই রকম, প্রায় হাফ গুণ d1 ইন্টু d2। d2 মানে আমি যদি এটাকে x ধরি আর এটাকে y ধরি, তাহলে এখানে কি হয়ে যাবে বলো? d2 টা হয়ে যাবে x প্লাস y। ওকে, মানে এই দুটো যোগফল আমরা করে দেবো, তাই আমি d2 বলে দিচ্ছি। আমি তোমাকে এক্সপ্লেন করে দিচ্ছি, যদিও দেখে নাও। অঙ্কটা আমরা পড়ে নিচ্ছি। দেখো কি বলেছে? কর্ণের দৈর্ঘ্য 10 সেমি, তাহলে এই d1 টা দেওয়া রয়েছে দেখো, d1 টা দেওয়া রয়েছে 10। ওকে, এবং d2 টা আমরা কি করে বের করবো দেখে নাও। আর d2 টা বলা হয়েছে দেখো 5 আর 6, মানে এটা দেওয়া রয়েছে 5, এটা দেওয়া রয়েছে 6 এবং বড়টা দেওয়া রয়েছে দেখো কত? এটা দেওয়া রয়েছে কত? 10। ওকে, বড়টা 10, তাহলে এবার আমরা d2 মানে এই 5 এবং 6 কে যোগ করে দেবো। দেখো এখানে কত হবে? 5 প্লাস 6 মানে 11, তাহলে d2 হয়ে যাচ্ছে 11। এবার জাস্ট আমরা অ্যাপ্লাই করে দাও। তাহলে আমরা যেহেতু এখানে এরিয়া বের করতে বলেছে, তাহলে হাফ গুণ d1 ছিল 10, d2 পেয়েছি কত দেখো? 11। জাস্ট এটাকে তোমরা সিম্পলিফাই করো। দেখো 2 দিয়ে কাটলে 5, 5 আবার ওতে কত হচ্ছে দেখো? 55। আর 55 মানে তোমাদের কোন অপশনে রয়েছে দেখো? অপশন নাম্বার বি তে রয়েছে, রাইট। কোশ্চেন নাম্বার 14 দেখো কি বলেছে? একটি সামান্তরিকের দুটি সন্নিহিত বাহুর দৈর্ঘ্য 20 সেমি ও 16 সেমি। যদি এর ক্ষুদ্রতম বাহু দুটির মধ্যবর্তী দূরত্ব 10 সেমি হয়, তবে বৃহত্তম বাহু দুটির মধ্যে লম্ব দূরত্ব কত? দেখো কি বলেছে? 20 সেমি ও 16 সেমি। এটা 20, তাহলে পরস্পর বাহুগুলো সমান হয় সামান্তরিকে, এটা 20 হবে। আর এটা 16 হলে এটাও 16ই হবে। এটুকু ক্লিয়ার? এবার দেখো, যদি ক্ষুদ্রতম বাহু দুটির মধ্যে লম্ব দূরত্ব, এটার মানে কি বলতো? এটার মানে হচ্ছে এখান থেকে শুরু করে এটা দেওয়া রয়েছে,
ওকে, এবং বের করতে বলেছে বৃহত্তম মানে বের করতে বলেছে এটা, এটা কত হবে দেখো আমি এক্সপ্লেন করে দিচ্ছি। এটা দেয়া রয়েছে 10 সেমি এবং আমাদেরকে বের করতে বলেছে এটা কত হবে। ওকে, এবার আমরা একটু আগে শিখলাম সামন্তটিকে আমরা ক্ষেত্রফল কি করে বের করি, ভূমির সঙ্গে আমরা উচ্চতা গুণ করে দিই, তাই তো। তাহলে আমরা যদি এটাকে ভূমি মনে করি 16কে, তাহলে আমরা এটা উচ্চতা কাকে ধরবো 10কে, আমি একটু আগে বলে দিলাম। আর যদি আমরা 20কে ভূমি মনে করি তাহলে এর উচ্চতা কাকে মনে করব, এই h কে, তাই তো। তাহলে এখানে হয়ে যাবে h, এই দুটো কি হয়ে যাবে ইকুয়াল হয়ে যাবে, আর এই দুটো যদি ইকুয়াল হয় এখান থেকে h এর মানও ইজিলি আমরা বের করতে পারবো, আর এটাই আমাদেরকে বের করতে বলেছে লম্ব দূরত্ব। চলো দেখো একটা শূন্য তো এখান থেকে কেটে যাচ্ছে, 2 দিয়ে কাটলে হচ্ছে এখানে 8, তাহলে আমরা এখান থেকে ইজিলি বলতে পারছি h এর মান হয়ে যাচ্ছে 8, আর যেটা কিন্তু তোমাদের অপশন নাম্বার সি তে রয়েছে। চলো নেক্সট কোশ্চেন নাম্বার 15 দেখো কি বলেছে, একটি সামন্তরিকে একটি কর্ণের দৈর্ঘ্য 29 সেমি এবং এটির সন্নিহিত বাহুদ্বয় যথাক্রমে 21 সেমি ও 20 সেমি হলে ক্ষেত্রফল কত। দেখো কর্ণ 29 দেওয়া রয়েছে। ওকে, চলো আমি ধরে নিচ্ছি এটা একটা কর্ণ, এটা দেওয়া রয়েছে 29, কত 29। ওকে, এবং বাহু দেওয়া রয়েছে 21, এটা 21 হলে এটাও 21, আর একটা রয়েছে 20, এটা 20 হলে এটাও ইজিলি 20। দেখো এই পার্টটা এবং এই পার্টটা একটা ট্রায়াঙ্গেল হয়ে যাচ্ছে না, ত্রিভুজ, এটা কি সমকোণী ত্রিভুজ। তাহলে একবার ফটাফট চেক করে নিই সমকোণী ত্রিভুজ কিনা। সমকোণী ত্রিভুজ আমরা কি করে চেক করব, আমরা কি জানি যে অতিভুজের স্কয়ার কার সমান হয় বলো, বাহু স্কয়ার যোগ বাহু স্কয়ারের সমান হয়। এটা যদি স্যাটিসফাই হয়ে যায় তাহলে আমরা বুঝবো এটা কি ত্রিভুজ বলো, সমকোণী ত্রিভুজ। এখানে অতিভুজ মানে সবথেকে বড় বাহু 29, এটা স্কয়ার সমান সমান বাহু স্কয়ার মানে 21 স্কয়ার যোগ 20 স্কয়ারের সমান হতে হবে, তাহলে বুঝবো এটা সমকোণী ত্রিভুজ। 29 স্কয়ার মানে 841, 841, 21 স্কয়ার মানে 441, 20 স্কয়ার মানে 400। ওকে, কি করে তোমাদের শর্টকাটে স্কয়ার বের করতে হয় তোমরা যারা জানো না অবশ্যই দেখে নেবে, আমার একটা ভিডিও দেওয়া রয়েছে, দেখে নাও। তাহলে দেখো এই দুটো ইকুয়াল হয়ে যাচ্ছে, তাহলে এটা একটা আমরা বলতে পারছি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। ওকে, দেখো আমরা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের কনসেপ্ট নিয়ে এলাম, কারণ এই পার্টটা একটা ট্রায়াঙ্গেল, এই পার্টটা ট্রায়াঙ্গেল, একটা দুটো পার্টটা সমান, আমরা কর্ণ দ্বারা সমান ভাগে ভাগ হয় আমরা এটাও জানি। সামন্তরিককে যদি আমরা কর্ণ দ্বারা যুক্ত করে দুটো সমান ভাগে ভাগ হয়ে যায়, দুটো কর্ণ দিয়ে যুক্ত করলে 4টা সমান ভাগে ভাগ হয়ে যাবে। তাহলে যেহেতু আমরা একটা যদি ত্রিভুজ বের করি তাহলে আরেকটা তার ডাবল করে যদি দুটো ত্রিভুজ বের হয়ে যাবে, তাহলে ক্ষেত্রফল কি করে বের করতে হয় সমকোণী ত্রিভুজের আমরা জানি যে হাফ ইন্টু ভূমি, ভূমি মানে হচ্ছে কত দেখো 21 ইন্টু উচ্চতা মানে 20, এবং যদি দুটো রয়েছে এরকম তাহলে 2 দিয়ে গুণ করে দাও, তাহলে আমি অ্যান্সার পেয়ে যাবো। এটা কিন্তু আমাদের কত হচ্ছে বলো 90 ডিগ্রি, এটা হচ্ছে কত 90 ডিগ্রি। ওকে, ওকে জাস্ট খেয়াল রাখবে তাহলেই হবে। দেখো তাহলে কত হচ্ছে, কাটাকাটি করো, এই 2 এই 2 কেটে যাচ্ছে। ওকে, মানে 21 2 42 মানে 420 হয়ে যাচ্ছে তোমাদের রাইট অ্যান্সার, যেটা তোমাদের অপশন নাম্বার বি তে রয়েছে। চলো দেখো একটি সামন্তরিকের কোশ্চেন নাম্বার 16, একটি কর্ণের দৈর্ঘ্য 80 মিটার। ওকে, আচ্ছা একটি কর্ণের দৈর্ঘ্য মনে করো না এটা দেওয়া রয়েছে 80 এবং সন্নিহিত বাহু দেওয়া হচ্ছে 60 আর 40, দেখি এটা 60 তাহলে এটাও 60, এটা 40 তাহলে এটাও হয়ে যাচ্ছে কত বলো 40। ওকে, আচ্ছা এটা রয়েছে কত দেখো তোমাদের 80, এটা সমকোণী ত্রিভুজ হচ্ছে না। এবার সমকোণী ত্রিভুজ না হলে এটা তো একটা কি বলো বিষমবাহু ত্রিভুজ, আর বিষমবাহু ত্রিভুজে কি করে ক্ষেত্রফল বের করে বলো, বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কি বের করে বলো, আন্ডার রুটের ভেতরে s গুণ s মাইনাস a গুণ s মাইনাস b গুণ
এস মাইনাস সি, মানে প্রথম বাহু, দ্বিতীয় বাহু, তৃতীয় বাহু। ওকে, আর এস মানে কি বলো তো? এস মানে হচ্ছে অর্ধ পরিসীমা, অর্ধ পরিসীমা। এখন এখানে পরিসীমাটা কত হচ্ছে, যোগ করে নাও তিনটে বাহু, 60 আর 40, 100, 180 হচ্ছে না? তাহলে অর্ধ পরিসীমা কত যাবে, 180 ডিভাইড বাই 2 মানে 90। এটা পেয়ে গেলাম এস এর ভ্যালুটা। এবার এখানে তোমরা সূত্র প্রয়োগ করে দাও। এস মানে ছিল 90, 90 সঙ্গে এস মাইনাস এ মানে 40 মাইনাস করলে হয়ে যাচ্ছে 90 থেকে 50, 90 থেকে 60 মাইনাস করলে 30, 90 থেকে 40 মাইনাস করলে কত হচ্ছে দেখো, দাঁড়াও, 90 থেকে 40 মাইনাস করলাম, 60 মাইনাস করলাম 80, 80 মাইনাস করলে 10। ওকে, এবার এটাকে সিম্পলিফাই করো, তাহলে আমরা ক্ষেত্রফল পেয়ে যাবো, একটা ক্ষেত্রফল পাবো। এবং এটা যেহেতু দুটো রয়েছে, 2 গুণ করে দাও। ওকে, দেখো দুটো পার্ট রয়েছে না, একটা ক্ষেত্রফল পাবো, দুটো বের করতে চাইলে 2 দিয়ে গুণ করতে হবে। ওকে, আমরা বুদ্ধি খাটিয়ে অঙ্কগুলোকে করবো চেষ্টা করবো। দেখো এবার আমরা ছোট করি, দেখো 90 কে কি লিখতে পারি, 9 গুণ 10, 10 কে লিখতে পারি 2 গুণ 5, 50 কে লিখতে পারি 5 গুণ 10, আর 10 কে মানে 5 গুণ 2, 30 কে মানে 5 6 30, তাই তো? 30 কে লিখতে পারি 5 6, 6 কে আবার 3 গুণ 2, 10 কে আবার 5 গুণ 2। দেখি কার কার জোড়া আছে এখানে। প্রথমে দেখে নিচ্ছি, আমাদের 9 মানে একটা 3 বার হচ্ছে। ওকে, 9 এর জন্য 3 বার হচ্ছে, 9 আউট। 2 একটা 2, দুটো 2, তিনটে 2, চারটে 2, চারটে 2 আমাদের দুটো 2 বার হবে, 2 গুণ 2। 5 কটা হচ্ছে, একটা, দুটো, তিনটে, চারটে, 5টা 5 কিন্তু বের হবে 4টে 5, 4টে 5 না, দুটো 5, দুটো 5। ওকে, আর এই 5-এর তো কোনো জোড়া নেই, তো এই 5টাকে আমরা রেখে দিচ্ছি। ওকে, এরপর 5 বের হয়ে গেল, আর কে থাকছে বলো? আর ফাঁকা থাকলো 3 আর 5, 3 আর 5-এ কোনো জোড়া নেই। দেখো 3 আর 5-এ কোনো জোড়া নেই, তাহলে এটা ভেতরেই থাকবে। 3 5-এ 15। সিম্পলিফাই কত কত হচ্ছে দেখো, 3 2 6, 6 12, 5 এবং 60, 5 মানে 300, 300 সেটা গুণ 2 ছিল, 300 রুট 15 গুণ হচ্ছে 2, মানে হয়ে যাচ্ছে তোমাদের বলো কত, 600 রুট 15, যেটা কিন্তু তোমাদের হয়ে যাবে রাইট অ্যান্সার, অপশন নাম্বার। তখন ডিতে রয়েছে। ওকে, চলো আমরা নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। দেখো কোশ্চেন নাম্বার 17 কি বলেছে, একটি সামান্তরিকের ক্ষেত্রফল 80 দেওয়া রয়েছে। ওকে, ক্ষেত্রফল দেওয়া রয়েছে 80, এটি সমান্তরাল দুজোড়া বাহুর মধ্যে লম্ব দূরত্ব 8 সেমি ও 4 সেমি। ওকে, দেখো এগুলো দেওয়া রয়েছে, একটা এটা দেওয়া রয়েছে এবং এটা দেওয়া রয়েছে। ওকে, কত কত রয়েছে, 8 আর 4, মনে করছি এটা হচ্ছে 8, এটা রয়েছে 4। ওকে, ওকে, এবার কি বের করতে বলেছে যে বাহু দুটির দৈর্ঘ্য কত। ওকে, চলো সাপোজ মনে করে নাও আমরা কি ছিল, সামুদ্রিকের ক্ষেত্রফল কি করে বের করতে হয়। আমি মনে করছি এটা হচ্ছে তোমাদের এ আর এটা হচ্ছে তোমাদের বি। ক্ষেত্রফল কি করে বের করতে হয় বলো, ভূমি আর উচ্চতা, তাই তো? মানে বি এর সঙ্গে যদি আমি 8 কে গুণ করি, তাহলে আমরা কি পাবো বলো, 80 পাওয়া উচিত। তাহলে এখান থেকে বি এর মান কত হয়ে যায় দেখো, 10 হচ্ছে, তাই না? তাহলে এখান থেকে বি এর মান কত পাচ্ছি বলো, 10 পাচ্ছি। ওকে, এবং আমি যদি তোমাদেরকে বলি সেম ভাবে, তো এখানে যদি আমি এ কে যদি ভূমি ধরি, উচ্চতা হয়ে যাবে 4, তাই তো? তাহলে এরকম আমরা বলতে পারি এ গুণ 4, এটা মান তো সেম 80 হবে। তাহলে এখান থেকে এর মান কত হচ্ছে বলো, 20 হচ্ছে না? তাহলে এখান থেকে এর মান কত পাচ্ছি বলো, 20 পাচ্ছি। এবার আমাদেরকে বের করতে বলেছে কি দেখো, যে বাহু দুটির দৈর্ঘ্য কত, একটা পেলাম 20, এটা পেলাম কত 10, আর 20 আর 10 মানে কত নম্বর অপশনে যাচ্ছে বলো, অপশন নাম্বার ডি। চলো, কোন ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদ্বয়ের একটি অপরটির 4 গুণ। ওকে, আচ্ছা 4 গুণ মানে সাপোজ মনে করে নাও এটা যদি তোমাদের x হয় আর এটা হয়ে যাবে 4x। ওকে, এটা মানে এটা, এবং ছোট বাহুটির দৈর্ঘ্য
মানে এই এক্স এর কথা বলেছে, সেটা হচ্ছে দৈর্ঘ্য উচ্চতার সমান। কোন উচ্চতার কথা বলছি আমি বলো? এই যে তোমরা উচ্চতা দেখতে পাচ্ছ, এটা দৈর্ঘ্য তোমাদের ওই ছোট বাহুর সমান। আর ছোট বাহু মানে কত ছিল বলো? এক্স ছিল, তাহলে এটাও হয়ে যাবে এক্স এরই সমান। ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল দেওয়া আছে 10 হলে এটি উচ্চতা কত? ওকে, আচ্ছা ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল অ্যাকচুয়ালি বের করতে হয় কিভাবে বলো তো? এই যে মানে হচ্ছে হাফ গুণ এই যে দুটো বাহুর যোগফল, x আর 4x মানে যোগ করলে 5x, 4x আর একটা x 5x গুণ উচ্চতা, উচ্চতা মানে x, আর এটার মানে দেওয়া রয়েছে কত দেখো, ক্ষেত্রফল দেওয়া রয়েছে 10। এখান থেকে আমাদের উচ্চতা মানে x এর মান বের করতে হবে। চলো, ও কি কাটছে, 5 দিয়ে কাটলে 5 2 10 মানে 2 দিয়ে 4, x স্কয়ারের মান আসছে কত দেখো 4। তাহলে এখান থেকে x এর মান কত আসবে বলো? 2 আসবে, তাই না? তাহলে x এর মান পেয়ে গেলাম আমরা 2, অপশন নাম্বার ডি। চলো দেখো 10 সেমি বাহু বিশিষ্ট সুষম ষড়ভুজের ক্ষেত্রফল কত? তা ষড়ভুজের আমরা কোনো সূত্র শিখবো না, কিন্তু এখানে দেখো আমরা কিভাবে বুদ্ধি খাটাবো। একদম এক্সাক্ট মিডিলে একটা পয়েন্ট করবে। এবার দেখো ভালো করে, আমি যদি এই পয়েন্ট থেকে এখানে একটা অ্যাড করে দিই, 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 এবং এই পয়েন্ট থেকে এখানে একটা অ্যাড করে দিই, দেখো আমরা টোটাল 6টা এখানে ট্রায়াঙ্গেল বা ত্রিভুজ পেলাম না? এবার মজার বিষয় হচ্ছে, এখানে তোমাদের মজার বিষয়টা হচ্ছে এখানে 10 সেমি বাহু, তাহলে প্রত্যেকটা জায়গায় তোমরা 10 লিখতে পারো। এটা 10, এটা 10, এটা 10, এটাও 10, এটাও 10 এবং এটাও 10। এবার মজার বিষয় হচ্ছে আমি যদি এটাকে সার্কেল করে দিই, মানে ভালো করে বোঝো, এই সাইকেলটা মানে এটুকু 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 এবং এটুকু, এটা কি বলে একটা গোল হচ্ছে না? আর এটা মানে 360 ডিগ্রি, তার মানে এখানে দেখতে পাচ্ছি টোটাল পাচ্ছি আমি 360 ডিগ্রি। এখানে কটা আছে বলো? 6টা পার্ট আছে না? তাহলে একটা পার্ট কত হবে? 6 দিয়ে ভাগ করে দাও। 60 ডিগ্রি করে হচ্ছে না একটা পার্ট? তাহলে একটা পার্ট যদি 60 ডিগ্রি করে হয়, প্রত্যেকটা 60 ডিগ্রি করে হবে। এটা 60 মানে, কারণ এখানেও তো 60ই হচ্ছে, তাই না? এটা 60, এটা 60, এটাও 60 ডিগ্রি, এটাও 60 ডিগ্রি। আর এখানে আমাদেরকে বুঝতে হবে তাহলে প্রত্যেকটা বাহু হয়ে যাবে 10 করে, এটা 10, এটাও 10। এটা কি বলে? একটা সমবাহু ত্রিভুজ হয়ে গেল না? সমবাহু ত্রিভুজ মানে কি? এর ক্ষেত্রফল কি করে বের করতে হয়? সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কি করে বের করে বলো? সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল √3/4 ইন্টু বাহু স্কয়ার। ওকে, এবং এখানে যেহেতু আমরা দেখতে পাচ্ছি আমাদের সূত্রটা যদি বের করতে চাই, তাহলে কিভাবে করবো? √3/4 ইন্টু বাহু মানে কত আছে দেখো 10, 10 স্কয়ার মানে 2/10, এবং কতগুলো পার্ট আছে? 6টা পার্ট আছে, তাহলে টোটালটা পেয়ে যাবো। একটা ক্ষেত্রফল তো আমরা এই সূত্রতেই বের হবে। এরকম কটা পার্ট হয়েছে? 6টা পার্ট, তাই 6 দিয়ে গুণ করে দিলাম। এবার কাটাকাটি করো, দেখো 4 মানে 2 2 4, 2 দিয়ে কাটলে 5, আর একটা 2 দিয়ে কাটলে এখানেও 5, 5 5 25, 6 25 150, মানে 150 √3 150 হয়ে যাবে। এটা কিন্তু তোমাদের রাইট অ্যান্সার। ওকে, অপশন নাম্বার দেখো বিতে রয়েছে। চলো দেখো 20 নাম্বার কি বলেছে? 4 সেমি বাহু বিশিষ্ট সুষম চতুর্ভুজের ক্ষেত্রফল কত? সুষম চতুর্ভুজ মানে এটাও 4, এটাও 4, এটাও 4, এটাও 4, আর সুষম মানে এটা একটা বর্গক্ষেত্র। আর বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি বের করতে হয় বলো? a স্কয়ার, a স্কয়ার মানে 4 স্কয়ার। এটা একদমই পাতি প্রশ্ন। 4 স্কয়ার মানে 16, 16 মানে অপশন নাম্বার দেখো সিতে রাইট অ্যান্সার রয়েছে। চলো নেক্সট প্রশ্নে চলে যাচ্ছি। কোশ্চেন নাম্বার 21 দেখো কি বলেছে? একটি সামান্তরিকের 45 ডিগ্রি কোণে সংলগ্ন, মানে এটা আমরা ধরে নিচ্ছি 45, ওকে 45 ডিগ্রি। এক সেকেন্ড, এটা মনে করেছি আমরা 45 ডিগ্রি। ওকে, সংলগ্ন কোণের সংলগ্ন বাহু হচ্ছে 4√2। ওকে, আচ্ছা 4√2 মানে এটা বলেছে
4√2। ওকে, অপর বাহুর সাপেক্ষে সামান্তরিকের উচ্চতা কত? আচ্ছা, অ্যাকচুয়ালি আমাকে বের করতে বলেছে এই জিনিসটা কত, এই জিনিসটা কত। ওকে, বের করা যাবে? বলে এটা উচ্চতা মানে এটা আমরা কত হয়ে গেল, 90 ডিগ্রি হয়ে গেল না? এটা হলো 90 ডিগ্রি, হাইট মানে এখানে 90 ডিগ্রি হয়ে যাচ্ছে। আচ্ছা 90 ডিগ্রি, দেখো এটা একটা ত্রিভুজ হয়ে গেল না? এই পার্টটার যে আমি কথা বলি, এই পার্টটা তো একটা ত্রিভুজ হয়ে গেল, তাই না? 90 ডিগ্রি আছে, আর 90 ডিগ্রি কিভাবে পসিবল তোমরাই বলো? 90 ডিগ্রি একটা পসিবল, 30, 60, 90 দিয়ে পসিবল। 90 ডিগ্রি, 30 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি। পরীক্ষায় এক্সাম অ্যাপ্রোচ আমি বলছি, এরকম যদি তোমরা পাও তাহলে তোমাদেরকে মাথায় রাখতে হবে, এরকম যদি তোমরা কোনো জায়গাতে পাও, আমরা একবার লিখে দিচ্ছি এটা ভালো করে দাঁড়াও। তোমরা পরীক্ষা হলে দুটো জিনিস পাবে, দেখে নাও। রাইট, এটা তোমরা খুব ভালো করে নোট করবে। রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের আমি একটা স্পেশাল থিওরেম শেখাচ্ছি তোমাদেরকে, স্পেশাল থিওরেম, যেটা তোমরা পরীক্ষায় অ্যাপ্লাই করলে তোমাদের খুবই কম সময়ে অ্যান্সার চলে আসবে। ওকে, দেখো থিওরেমটা কি। রাইট অ্যাঙ্গেল বলেছি, তাহলে তোমাদের দুটো জিনিস হতে পারে, এক হতে পারে 45 ডিগ্রি, 45 ডিগ্রি আর 90 ডিগ্রি। ওকে, এটা রেশিও দেওয়া আছে মনে করে নাও। এরকম থাকলে তোমার মাথায় রাখবে, এটা এরকম থাকলে তোমার মাথায় রাখবে যে রেশিওটা হবে 1:1:√2। এটা তো আপনাকে মনে রাখতে হবে, যেটা মনে রাখতে হবে সেটা আমি মার্ক করে দিচ্ছি, তোমাদেরকে মনে রাখতে হবে এই পার্টটা। ওকে, এটা একটা গেল রুল। ওকে, আরেকভাবে তোমাদের হতে পারে, সেটা হচ্ছে তোমাদেরকে সেটাও বলে দিচ্ছি, আরেকটা হতে পারে তোমাদের 30 ডিগ্রি, 60 ডিগ্রি, ওকে, আর হচ্ছে 90 ডিগ্রি। এটার জন্য তোমাদের যে রেশিওটা হবে 1:√3:2। ওকে, এটা তোমাদেরকে মনে রাখতে হবে। এর দুটো জিনিস তোমাদেরকে রাইট অ্যাঙ্গেল থেকে রেশিওটা মনে রাখতে হবে, একটা রেশিও চলে যেতে পারে এটা এবং আরেকটা রেশিও এটা। ওকে, এবার দেখো এখানে যেহেতু এই অঙ্কটাতে কি বলা রয়েছে, দেখো 45 ডিগ্রি কোণ বলেছে, তাই তো? আচ্ছা 45 ডিগ্রি কোণের সংলগ্ন, আচ্ছা এটা বলা রয়েছে 45, মিন্স এটা 45 ডিগ্রি বলা রয়েছে, এটা হয়ে যাচ্ছে কত ডিগ্রি বলো? 90 ডিগ্রি। ওকে, 90 ডিগ্রি, তাহলে এটা কত হবে বলো? অবভিয়াসলি এটাও 35 ডিগ্রি হবে। ওকে, এবার দেখো তাহলে আমাদের কি কি বলা হয়েছে, একটি বাহু 4√2, তাহলে এটা রয়েছে 4√2। তখন 90 ডিগ্রির এগেইনস্ট যেটা থাকবে এটা হচ্ছে 4√2, 90 ডিগ্রি মানে 2 রয়েছে। আচ্ছা কোনটা দেওয়া হচ্ছে 45, তাহলে এই রেশিওটা হবে 1:1√2। আমাদের রেশিও কোনটা চাই বলো? এই রেশিওটা 1:1:√2, কারণ এখানে কি রয়েছে 45 রয়েছে, 45 থাকলে এই রেশিওটাই যাবে আমাদের, 30 কোনো রেশিও আসবে না, 30 তো নেই এখানে। তাহলে দেখো √2 মানে হচ্ছে 90 ডিগ্রি, তো 90 ডিগ্রি এখানে √2 আছে, তাহলে অপোজিটটা 4√2 আছে, তাহলে 90 সাপেক্ষে 4√2 হবে, তাহলে এটা হয়ে যাবে, এটার মান দেওয়া রয়েছে দেখো কোশ্চেনে 4√2। এবার আমরা দেখবো √2 থেকে 4√2 আসতে চাইলে আমাকে কত দিয়ে গুণ করতে হচ্ছে, তোমরা বলবে যে 4 দিয়ে গুণ করতে হচ্ছে। তাহলে আমাকে কি বের করতে হবে, দেখো অপর বাহুর সাপেক্ষে সামুদ্রিক উচ্চতা, মানে এটা আমাকে বের করতে হবে, এটা মানে আমাকে বের করতে হবে হচ্ছে তোমাকে হচ্ছে 45 এর অপোজিট, মানে এটা আমাকে করতে হবে। তাহলে 45 এর মান কত আছে দেখো, এটা দুটোই সেম, তাহলে এটাকেও আমাকে 4 দিয়ে গুণ করতে হবে, তাহলে 4 অক্ষে 4, অপশন নাম্বার কত হয়ে যাচ্ছে সি। ওকে, দেখো এইভাবে আমরা এই টাইপের আরো কয়েকটা অঙ্ক আছে, চলো করলে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। চলো একটু দাঁড়াও, আমি প্র্যাকটিস করিয়ে দেবো তোমাদের, কোনো চিন্তা নেই। দেখো 22 নম্বরে, একটি সমদ্বিবাহু ট্রাপিজিয়ামে সমান বাহু দুটির প্রতিটির দৈর্ঘ্য 10 সেমি এবং সমান কোণ দুটির প্রতিটির পরিমাপ হচ্ছে তোমাদের 30 ডিগ্রি করে। এবার এখানে ভালো করে বোঝো তোমরা, এখানে কি বলেছে, এটা 10 বলেছে, ওকে, এটাও 10 বলেছে, তাই তো? আচ্ছা আমরা হাইটটা দেখে নিচ্ছি।
ছবিগুলো একটু তোমরা অ্যাডজাস্ট করে নেবে, একদম পারফেক্ট আসবে না। আচ্ছা, এটা 30 ডিগ্রি বলা রয়েছে, তাই তো? এটা 30 ডিগ্রি, এটা দেখাই বোঝা যাচ্ছে এটা কত হবে, 90 ডিগ্রি, তাই তো? এটা 90 ডিগ্রি। এবার তোমরা বলো, একটু রেশিওটা দিলাম না 30, 90 ডিগ্রি 30 দিয়ে হলে কি হবে রেশিওটা হতে পারে বলো তোমরাই? 30 ডিগ্রি 60 ডিগ্রি 9। দেখো আমাদের কোনো রকম সলভ করতে হচ্ছে না, জাস্ট রেশিওটাই জাস্ট তোমাকে মনে রাখতে হবে। 30 60 90 মানে 1√3 2, 1√3 আর 2। এই রেশিওটা আমাদেরকে জাস্ট মনে রাখতে হবে, তাহলে তোমাদের অঙ্কটা কত সহজ হয়ে যাচ্ছে তোমরা দেখে নাও জাস্ট। হলো? এবার দেখো এখানে কি কি দেওয়া আছে আমরা দেখে নিই আগে। প্রত্যেকটা বাহু কি বলেছে দেখো, 10 সেমি করে, ওকে? সমান সমাদিবাহু সমান বাহু দুটি 10 সেমি করে, পরিমাপ 30 ডিগ্রি, এটা। আচ্ছা, এবার দেখো, তাহলে দেখো এটা 10 হয়েছে মানে এটা 90 অপোজিট, মানে এটার মান দেওয়া হয়েছে কত দেখো, 10। এবার এখান থেকে 10 আসতে চাইলে তোমরা দেখতে পাচ্ছ কত গুণ করতে হচ্ছে, বলো বলো, 5। এবার আমাকে বের করতে বলছে ট্রাপিজের উচ্চতা কত, উচ্চতা মানে এটা বের করতে বলেছে, এটা মানে 30 এর অপোজিট, আর 30 মানে এটা। 5 গুণ করো, 5 অক্ষে 5, ওকে? তাহলে হয়ে যাবে অপশন নাম্বার এ। মোট কথা তোমাকে 90 ডিগ্রিটা যেটা হবে তার উল্টো পাশেরটা হবে। 90 দিয়ে আমরা 10টা বের করছি, ওকে? 30 দিয়ে আমি এটাকে বের করবো, অপোজিটটা হবে সবসময়, এটা মাথায় রাখবে। যেটা ডিগ্রি থাকবে তার বাহুটা তার অপোজিটটা হবে, ওকে? দেখো 23 নাম্বার, একটি রম্বসের একটি বাহুর দৈর্ঘ্য 10√2 সেমি এবং একটি কোণের পরিমাপ 45 ডিগ্রি, ওকে? দেখো এটা অনেকটা একই টাইপের। লম্বটা 90 ডিগ্রি হবে, এটা মাথায় রাখবে। এটা কত হবে বলো, 90 ডিগ্রি, ওকে? এটা 45, একটু আগে রেশিওটা তোমাদেরকে বলে দিলাম, এটা 45, এটা 90 ডিগ্রি, অবভিয়াসলি এটা কত হবে বলো, 45 ডিগ্রি তো হবে না? আর দেখো তোমার রেশিওটা কি শিখালাম একটু আগে, 45 ডিগ্রি, 45 ডিগ্রি এবং 90 ডিগ্রি। রেশিওটা কি শেখালাম মনে রাখবে, 1:1:√2, ওকে? এবার দেখো, আচ্ছা, বাহুর দৈর্ঘ্য 10√2 বলা রয়েছে, 10√2, ওকে? এটা কোনটা 90 ডিগ্রি এগেনস্টে, তাহলে এটার মান দেওয়া রয়েছে 10√2, মানে কত দিন করেছি তোমরা বলবে স্যার 10 দিয়ে। এবার বের করতে বলছে যে রম্বসের উচ্চতা কত, উচ্চতা মানে এটা মানে তোমাদের 45 এর এগেনস্টে, বা একটা বের করলেই হচ্ছে। তাহলে এখানেও 10 দিয়ে গুণ করবো, তাহলে দশককে কত হচ্ছে বলো, 10, যেটা তোমাদের হয়ে যাবে রাইট অ্যান্সার। দেখো কয় মিনিট লাগছে, মিনিট লাগছে, তোমাদের সেকেন্ড লাগবে এগুলো করতে। 10 মানে অপশন নাম্বার সি যাচ্ছে, ওকে? দেখো আশা করি ক্লিয়ার, এই টাইপটা বোঝাতে পেরেছি। দেখো এখানে কি বলছে, একটু ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল 356 বর্গ সেমি, এটা দেওয়া রয়েছে দেখো 356 ক্ষেত্রফলটা, মানে এরিয়াটা দেওয়া আছে 356, ওকে? আচ্ছা, আর কি রয়েছে দেখো, দৈর্ঘ্যের অনুপাত 5:7, ওকে? দৈর্ঘ্য এবং আচ্ছা এটা বলেছে, এটা 5, এটা হচ্ছে 7, সুবিধার্থে এটাকে 7x, এটাকে 5x ধরে নিলাম, ওকে? তার মানে লম্ব দূরত্ব 14। আচ্ছা, আমাদের সব দেয়াই রয়েছে, তাহলে চিন্তা কোথায় বলো? লম্ব দূরত্ব রয়েছে দেখো, এক সেকেন্ড কালারটা চেঞ্জ করে দিই, লম্ব দূরত্ব রয়েছে 14, এটা দেওয়া রয়েছে আমাদের 14। ছোট সমান্তরাল বাহুটির দৈর্ঘ্য মানে 5x এর মান বের করতে বলছে। চলো, কারণ আমরা জানি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল কি করে বের করতে হয় বলো, হাফ গুণে দুটো যোগফল 7×5 12x গুণ 14, এটা তো ক্ষেত্রফলের মানই দেওয়া রয়েছে কত দেখো, 356, 3, 5 and 6 কাটাকাটি করো তো, 14 দিয়ে কাটলে 14 2 28, ওকে? 7, 14 28, 28 মানে হচ্ছে তোমাদের 28, দাঁড়াও আমি ছোট করেই কাটছি, 14 2 28 হচ্ছে, তো এদিকে হচ্ছে তোমাদের 76, 14 দিয়ে যাচ্ছে 4 4 16, 24 দিয়ে যাচ্ছে সম্ভবত, হ্যাঁ। বাহু দিয়ে কাটলে 12 2 24, তাহলে হচ্ছে এখানে এক্স এর মান যেটা পাচ্ছি আমরা 4, তাই তো?
আচ্ছা আমাদেরকে বের করতে বলছে ছোট সমান্তরাল বাহুর দৈর্ঘ্য কত, মানে 5x এর মান কত, 5 multiplied by 4, 4 5 are 20, অপশন নাম্বার এতে রয়েছে, তাই না? চলো দেখো কোশ্চেন নাম্বার 25 কি বলেছে, একটি রম্বসের কর্ণ দুটির দৈর্ঘ্য 30 সেমি বা 40 সেমি, কর্ণ দুটির দৈর্ঘ্য। চলো খুবই সহজ একটা অঙ্ক। আচ্ছা বলো আমাকে, 30 সেমি রয়েছে তাই তো, 30 সেমি মানে আমরা বলতে পারি এটা যদি 15 হয়, সরি এটাকে ধরে নিচ্ছি, এটা যদি 15 হয় তাহলে এটাও 15 35, 40 মানে কি বলো, এটা 20 হলে এটাও 20, 15 20। আচ্ছা 15 20 দিয়ে একটা তোমরা ট্রিপলেট হয়, কি ট্রিপলেট হয়, 15 20 25, দেখে নাও 3 4 5 ট্রিপলেটে জানি। এটাকে তোমরা দেখো 3 4 5 কে তোমরা কি করবে, এটাকে আমি নাও 25, 5 দিয়ে গুণ করলে 5 দিয়ে গুণ করলে 4 5 20, 3 দিয়ে যদি আমরা 5 কেন 3 5 15, 15 20 25 দেখো ট্রিপলেট হয়ে গেল, তাই না? কারণ এটাই তো আমাদের ট্রিপলেট। মনে রাখবে তোমাদের ট্রিপলেট গুলোকে অ্যাপ্লাই করতে হবে কিন্তু, ওকে। দেখো তাহলে 15 20, তাহলে এটা কত হবে বলো, 25 হয়ে যাবে, এটা 25 হলে প্রত্যেকটা বাহুই তো 25 হয়ে গেল। এবার আমাদেরকে বের করতে বলেছে কি দেখো, তার বাহু কত 25, আর 25 মানে পেয়ে তো গেলাম, অপশন নাম্বার এ, কয় সেকেন্ড। দেখো কোশ্চেন নাম্বার 26, একটি রম্বসের কর্ণ দুটির দৈর্ঘ্য যথাক্রমে 14 এবং 48 সেমি, রম্বসটির পরিসীমা কত। দেখো ট্রিপলেটের যদি কনসেপ্টটা তোমাদের ক্লিয়ার থাকে, তোমরা জাস্ট দেখবে, জাস্ট ম্যাজিকের মতো করে তোমাদের কোশ্চেনগুলো সলভ হয়ে যাচ্ছে, ওকে। তোমরা ট্রিপলেট বানাতে হয় কি করে এটা শিখিয়ে দিলাম, কিন্তু কতগুলো ট্রিপলেট তোমরা মুখস্থ রাখবে। দেখো কি বলে 14, বা 14 মানে আমি যদি এটাকে 14 মনে করি এটা 7, তাহলে এটাও 7 হবে, ওকে। আর 48 মানে এটা 24, এটা কত হবে 24 হবে। যা 7 দিয়ে তোমাদের যে ট্রিপলেটটা হয় সেটা হচ্ছে, বলো তো মুখে মুখে করতে পারো নাকি, দেখো 7 একটা দেখে দিচ্ছি, 7 মানে 7 স্কোয়ার, ওকে 49, এবার 49কে 2 দিয়ে ভাগ করবো, 2 4, ওকে মানে 28.5, সরি ভুল বললাম, 24.5 হবে, 24.5, এক্সট্রিমলি সরি, 24.5। এবার দেখো হাফ বাড়াবো হাফ কমাবো, মানে 25 আর 24, তাহলে 7 24 25, 7 24 এটা কত হবে বলো, 25, 7 24 25। ট্রিপলেট তো এভাবে বানাতে হয় তাই না, শিখিয়ে তো দিয়েছি তোমাদেরকে, ওকে। এবার রম্বসটির পরিসীমা বলো, একটা বাহু যদি 25 হয়ে যায় তোমরাই বলো পরিসীমা কি করে বের করবো, বলো 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 তাড়াতাড়ি। তাহলে পরিসীমা হয়ে যায় 4 গুণ a, মানে 4 গুণ বাহু, 4 গুণ বাহু মানে কত 25, আর 4 25 কত হয় বলো, 100 হয়ে যাবে না, আর 100 না মানে তোমাদের অপশন নাম্বার বি তে রয়েছে। চলো কোশ্চেন নাম্বার 27 দেখো, একটি 6 সেমি বাহু বিশিষ্ট, দেখো 6 সেমি বাহু বিশিষ্ট একটি সমবাহু ত্রিভুজের 3 কোণা কেটে একটি সুষম ষড়ভুজ তৈরি করা হলো। 3 কোণা কেটে মানে এদিকে কাটলাম, এটাকে মনে করো এদিকে কাটলাম, এটা মনে করো এদিকে কাটলাম, জিনিসটা দেখতে কিরকম হবে, এই পার্টটাকে আমি তুলে নিই, দেখতে অনেকটা এরকম হবে না, এই জিনিসটা আমি একটু নিচে নেমে দিচ্ছি ভালো হবে, তাহলে এরকমই তো হচ্ছে না, এটাকে আমি কাটিয়ে দেবো, এরকম 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 এরকম, এটাই আসছে, জাস্ট আমি এটাই এখানে তুলে দিলাম, এই ছবিটাই আসছে কিন্তু এখানে, ওকে। এক সেকেন্ড, এই ছবিটাই কিন্তু তোমাদের এখানে আসছে, এক্সাক্ট ছবি। এবার দেখো 6 সেমি ছিল, যেহেতু আমি 6 সেমিকে 3 ভাগে ভাগ করছি, তাহলে এটা কত হবে বলো, এটা তোমাদের 2, এটা 2, এটা 2, তাহলে এই পার্টটা 2 হয়ে গেল, এটা 2 হলে প্রত্যেকটা 2, ওকে। যেহেতু বলেছে কি দেখো সুষম ষড়ভুজ, তাহলে সমান হচ্ছে সবগুলো। এবার এক্স্যাক্টলি তোমাদেরকে মনে করো একটু আগে কি শেখালাম বলো, একটু আগে তোমাদের আমি কি শেখালাম, আমি যদি এগুলোকে এভাবে জুড়ে দেই মনে করো, তাই না, তারপরে এটাকে এদিকে জুড়ে দেই, এটাকে এদিকে জুড়ে দেই,
এটাকে এদিকে জুড়ে দিই, এটাকে এদিকে জুড়ে দিই। কটা আমরা ট্রায়াঙ্গেল পেলাম এখানে বলো? 6টা পেলাম না? প্রত্যেকটা কত হয় বলো? 60 করে হয়, তাই না? কত করে? 60 করে হয় না প্রত্যেকটা? তাহলে 6 যদি 2 করে হলো, তাহলে আমাকে প্রত্যেকটা 2 করেই হবে। এটাও 2, এটাও 2, তাই তো? এবার তার ক্ষেত্রফল কত বলো? ক্ষেত্রফল মানে আমরা জানি এটা সম্ভবত √3/4 ইন্টু বাহু স্কয়ার মানে 2 গুণ 2, আর এখানে টোটাল কয়টা পার্ট রয়েছে, কয়টা স্লাইস রয়েছে? 6টা। 6 দিয়ে গুণ করে দাও, পেয়ে যাবো আমরা অ্যান্সার। 2 2 4 মানে 4 কেটে গেল, 6√3 হয়ে যাবে রাইট অ্যান্সার। 6√3 হয়ে যাবে তোমাদের রাইট অ্যান্সার। অপশন নাম্বার কোথায় রয়েছে বলো? নাম্বার সি হলো। চলো বলো, একটি রম্বসের পরিসীমা 100 সেমি। ওকে, পরিসীমা 100 সেমি মানে পেরিমিটার যদি 100 হয়, তাহলে এখান থেকে আমরা ইজিলি এর মানটা বার করতে পারছি বাহু। তাহলে 100কে সিম্পলি আমরা 4 দিয়ে ভাগ করে দেবো, তাহলে 25। তাহলে এক একটা বাহু যেটা আমরা পেলাম 25 করে পেলাম, তাই তো? পেলাম। একটি কর্ণ 14 বলেছে, তাই তো? দেখি 14 মিন্স এটা বলা হয়েছে 14। ওকে, এবার তোমরা আমাকে একটা কথা বলো, 14 মানে কি? আচ্ছা, আমি এই কর্ণটাকে অ্যাড করে দিই আগে। বলো এবার 14 মানে কি? 14 মানে হচ্ছে এটা যদি 7 হয়ে যায়, এটাও কত হবে? 7 হবে। ওকে, 7 দেখো 7 দিয়ে কি কি ট্রিপলেট হয়? 7 24 25 দেখে নেবে চেক করে। তা 7 24 25 একটা ট্রায়াঙ্গেল হয়ে গেল না? এটা 4টা তো ট্রায়াঙ্গেল পেলাম, 7 24 25। ওকে, এটা একটা কি বলো? ট্রায়াঙ্গেল। এবার বের করতে হবে ক্ষেত্রফল কত। এটা যদি সমকোণী ত্রিভুজ, আর সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল কি করে বের করে বলো? হাফ। এটা ভূমি কত হচ্ছে দেখো, 7 বা 24 ধরে নিচ্ছি, 7 আর 24। ওকে, ইন্টু উচ্চতা। আর কয়টা রয়েছে? 4টে পার্ট রয়েছে, তাই 4 দিয়ে গুণ করে দেবো আমরা। এক সেকেন্ড। রম্বসটির ক্ষেত্রফল কত? আচ্ছা, আচ্ছা হ্যাঁ, এখানে 4 দিয়ে গুণ করে দাও, ঠিকই তো করছি। হ্যাঁ, আর বাটি কত? 2 দিয়ে কাটলে 2 2 4। ওকে, 24 গুণ 48। ওকে, 48 আর 7 দেখো, 48 আর 7 কত হচ্ছে দেখো, 24 2 48 আর 7 56, মানে হচ্ছে তোমাদের 336। ঠিকই আছে। আমাদের একটা ট্রায়াঙ্গেল বের করলে 4টা ট্রায়াঙ্গেল রয়েছে, তাই 4 দিয়ে গুণ করে দিলাম। চলো কোশ্চেন নাম্বার 29 দেখো কি বলেছে, একটি রম্বসে একটি কোণ 60 ডিগ্রি। ওকে, তার মানে এটা 60 ডিগ্রি, এটা 60 ডিগ্রি হলে এটা হয়ে যাবে 60 ডিগ্রি। বিপরীত কোণগুলো সমান হয়। ওকে, এবার দেখো কি বলেছে, এবং প্রতিটি বাহুর দৈর্ঘ্য 8 সেমি করে। তাহলে এটা 8, এটাও 8, এটাও 8, এটাও 8। ওকে, বড় কর্ণটির দৈর্ঘ্য কত? আচ্ছা, কর্ণগুলো আমরা অ্যাড করে দিই। দেখো, একটা যদি 60 করে হয়, তাহলে এটুকুটা কত হবে? 30 ডিগ্রি হবে না? বলো আমাকে একটা কথা, টোটালটা যদি 60 হয়ে যায়, তাহলে এটুকুটা কত হবে? 30 হবে না? 30 ডিগ্রি। এটা তো আমরা বলতে পারছি 90 ডিগ্রি হয়। এটা কত হলো? 60 ডিগ্রি। এটা একটা ট্রায়াঙ্গেল হয়ে গেল না? এবার দেখো, তোমাদের আমি একটু কি শিখালাম বলো? বলো কি শিখালাম? 30 ডিগ্রি, 60 ডিগ্রি আর 90 ডিগ্রি যে রেশিওটা আমি কি বললাম বলো? 1:√3:2, তাই তো? এবার দেখো, যেটা তোমাদের 90 ডিগ্রি সাপেক্ষে রয়েছে 8, তো এটার মান দেওয়া রয়েছে দেখো কত? 8। কত দিয়ে গুণ হয়েছে দেখো? 4 দিয়ে। এবার আমাকে তোমরা বলো বড় কর্ণটি কত হবে? দেখো, বড় কর্ণটা নিশ্চয়ই তোমরা দেখে নাও √3টাই হবে। তাহলে এটা একটা পার্ট দেখে নাও, 4 দিয়ে গুণ করলে 4√3। 4√3 বড় না, বলো এটা বড় হবে? 4 বেশি বড়, অবশ্যই 4√3 বেশি বড়। তাহলে এটা আমরা মনে করে নাও, এটা পেলাম আমরা তোমরা 60 ডিগ্রি এগেনস্টে, তো মানে এটা পেলাম 4√3, তাহলে এটা কত হবে? 4√3 হবে। এটা পেলাম 4, তাহলে এটা হয়ে যাবে 4। তাহলে আমরা দুটো কর্ণ লিখে নিচ্ছি, দেখো তোমরাই বলবে। এবার D1টা কত পেলাম দেখো, D1
4 4 হয়ে গেল 8, আর D2 এখানে হচ্ছে তোমাদের 4√3, 4√3 মানে 8√3। তোমরা বলো কোনটা বেশি বড়? নিশ্চয়ই 8√3টাই বড়। তাহলে আমরা কোনটা নেবো অ্যান্সার? 8√3টাকে নেব। অপশন নাম্বার এ হয়ে যাচ্ছে তোমাদের রাইট অ্যান্সার, অপশন নাম্বার এ। ওকে, চলো কোশ্চেন নাম্বার 30। দেখো কোশ্চেন নাম্বার 30 কি বলেছে, একটি রম্বসের কর্ণদ্বয়ের দৈর্ঘ্য যথাক্রমে 8 সেমি ও 6 সেমি। ওকে, চলো আমি এঁকে নিচ্ছি। ক্লাসটা সবাই বুঝতে পারছো তো? যদি বুঝছো অবশ্যই কিন্তু লাইক করে দিও। দেখো কি বলেছে, একটি রম্বসের কর্ণদ্বয়ের দৈর্ঘ্য যথাক্রমে 8 সেমি ও 6 সেমি। এবার 8 সেমি যদি হয়, তোমরা একটা জিনিস ভাবো, 8 সেমি হলে এটা কত হবে? 4, এটা হবে 4, 6 মানে এটা হবে 3, এটা হয়ে যাবে কত বলো? 3। ওকে ওকে, এটুকু বুঝলে? এবার দেখো 3 4 5 আমরা কি জানি ট্রিপলেটই হয়। ওকে, তার বাহুর দৈর্ঘ্য কত পেলাম? বাহুর দৈর্ঘ্যের বর্গ কত, মানে a স্কয়ার বের করতে বলেছে। আর a কত পেলাম? 5 পেলাম, আর 5 স্কয়ার মানে কত বলো? 25 না? চলো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 31। দেখো একটি ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহু দুটির দৈর্ঘ্য দেওয়া রয়েছে। দেখো 16 আর 20, তার মানে এটা যদি 16 হয়ে যায়, এটা বলা রয়েছে দেখো কত? 20, রাইট? এবার কি বলেছে দেখো, ট্রাপিজিয়ামের উচ্চতা 10। আচ্ছা চলো দেখে নিচ্ছি, উচ্চতা মিন্স এটা দেওয়া রয়েছে কত দেখো? 10। হলো হলো এবার বের করতে বলেছে যে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল কত। আর ক্ষেত্রফল মানে আমরা কি শিখলাম একটু আগে? এরিয়া মানে হাফ গুণ এই দুটোর যোগফল, 20 আর 16 36, ইন্টু হাইট, হাইট মানে 10। এতটা ইজি ছিল। দেখো 2 দিয়ে কাটলে 18, 18 10 এ 180। চলো দেখো 32 নাম্বার, এবিসিডি ট্রাপিজিয়ামের। আচ্ছা দেখো এবিসিডি ট্রাপিজিয়ামের এবি আর সিডি বলেছে সমান সমান। ওকে, তাহলে আমরা এটা নিতে পারি এ বি সি ডি। ওকে, এবিসিডি পেলাম। এবার কি বলছে, এবি হচ্ছে ছোট সিডির থেকে, আমাদের ঠিকই আছে। সিডি দেওয়া রয়েছে দেখো কত? 6। আচ্ছা সিডির মান দেওয়া রয়েছে 6, এটা দেওয়া রয়েছে কত দেখো? 6। ওকে, এবং সমান্তরাল বাহু দুটির মধ্যে লম্ব দূরত্ব 4 সেমি। ওকে, সমান্তরাল বাহু দুটির মধ্যে লম্ব দূরত্ব রয়েছে 4 সেমি। ওকে, মানে এটা। এটা দেওয়া রয়েছে দেখো কত? 4 সেমি। ওকে, ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল 16 বর্গ সেমি হলে এবি, এটা বের করতে হচ্ছে এবি এর মান কত। চলো আমরা জানি ক্ষেত্রফল কি করে বের করতে হয় বলো? এরিয়া মানে হচ্ছে হাফ গুণ, এটা মানে আমি জানি না, এটাকে x ধরে নিচ্ছে বলতো। এই দুটো যোগফল হবে 6 আর x এর, 6 আর x কে যোগ করলে হচ্ছে 6 প্লাস x আমরা রাখছি, এবং এটার সঙ্গে উচ্চতা মানে 4। এটার মান দেওয়া আছে দেখো 16 বর্গ সেমি, তাই না? এটার মান 16। ওকে, সিম্পলিফাই করো এখান থেকে। আমাকে বের করতে বলছে এবি এর মান কত। এবি এর মান x ধরেছি, x এর মান বের করতে হবে। এখান থেকে দেখো কোন নাম্বারটা কেটে যাচ্ছে? 2 দিয়ে কাটলে 2 দিয়ে 4, 2 দিয়ে কাটলে এখানে হচ্ছে 8, মানে 6 প্লাস x 8। x এর মান হচ্ছে কত দেখো? 2 হয়ে যাচ্ছে না? 2 মানে আমরা দেখতে পাচ্ছি অপশন নাম্বার বি হয়ে যাচ্ছে রাইট অ্যান্সার। চলো কোশ্চেন নাম্বার 33। দেখো কর্ণ আছে, তো আমি কর্ণগুলোকে এখানে নেবার চেষ্টা করছি। একটা কর্ণ, একটা কর্ণ। ওকে, দেখো একটি রম্বসের কর্ণের দৈর্ঘ্য 8√3। ওকে, আচ্ছা 8√3 মানে একটা হয়ে যাবে 4√3, এটা হয়ে যাবে 4√3। ওকে, অপর কর্ণের দৈর্ঘ্য বাহুর দৈর্ঘ্যের সমান। আচ্ছা অপর কর্ণের দৈর্ঘ্য আমরা কত জানি না, মনে করছি বাহুর দৈর্ঘ্যের সমান। ওকে, আচ্ছা এটা তো কত হচ্ছে বলো? 90 ডিগ্রি হচ্ছে না? এটা কত হচ্ছে? 90 ডিগ্রি, তাই তো? এটা হচ্ছে 90 ডিগ্রি। ওকে, এটা 90 ডিগ্রি। আচ্ছা এটা 90 ডিগ্রি, আর দুটো এই দুটো তো সমান হচ্ছে না আমরা জানি, যেহেতু আমাদের এখানে 8√3 4√3 4√3 আসছে। এবার আমরা একটা কাজ করে নিই, দেখো দাঁড়াও, আমরা 90 দিয়ে কি কি শিখলাম? যে একটা হয়ে যায় 30 ডিগ্রি,
60 ডিগ্রি আর 90 ডিগ্রি রেশিওটা তোমাকে শেখালাম, তাই তো। A2-3 অপর কর্ণের দৈর্ঘ্য বাহুর দৈর্ঘ্যের সমান। ওকে, তাহলে এটা যদি আমরা ধরে নিই 60 ডিগ্রি, এটা যদি আমরা ধরে নিই 30 ডিগ্রি, আশা করি কোনো ভুল হচ্ছে না, রাইট। দেখো আমরা রেশিওটা কি শিখলাম, 1:√3:2। এবার দেখো কোনটায় কি দেওয়া রয়েছে, যেটা তোমাদের 4√3 আছে, 60 ডিগ্রিটাকে এটাকে দেওয়া হচ্ছে 4√3। 4√3 মানে এখানে গুণ করেছি আমরা কত দিয়ে বলো, 4 দিয়ে, তাহলে এখানে কত দিয়ে গুণ হবে বলো, 4 দিয়ে, মানে হয়ে যাচ্ছে এখানে 8, আর এটাকে গুণ হয়ে যাবে কত বলো, 4 দিয়ে, হচ্ছে 4। তো কোনটা আমার কথা হচ্ছে তোমরাই বলো। তাহলে আমরা দেখতে পাচ্ছি 4 যদি হয় 30-এর মান, 30-এর এটা হয়ে যাচ্ছে কত বলো 4, এটা 4, ওকে, এটা হচ্ছে কত বলো 4, ওকে, আর এটা হয়ে যাচ্ছে 90-এর অপোজিট হচ্ছে 8, এটা হয়ে যাচ্ছে 8। এবার বের করতে বলছে গেলে রম্বসটির ক্ষেত্রফল কত। আচ্ছা চল, এইটা কি করে বের করতে হবে বলো, হাফ ইন্টু d1 ইন্টু d2। আচ্ছা তোমরা বলো d1টা কত পেলাম, d1টা দেওয়া রয়েছে একটি কর্ণের দৈর্ঘ্য 8√3, আর d2 মানে কর্ণ 2 কত পেলাম দেখো 4/4 8, বসিয়ে দাও জাস্ট এখানে, হাফ গুণ 8√3 গুণ 8, সিম্পলিফাই করো, 2 দিয়ে কাটলে 4, 4টা 32, মানে 32√3। বুঝতে পারলে, দেখো কত সহজ। অপশন নাম্বার ডি তে রয়েছে। দেখো কোশ্চেন নাম্বার 34, একটি রম্বস একটি কর্ণ। আচ্ছা কর্ণ আছে, তাহলে প্রত্যেকটা তোমাদের ছবির মাধ্যমে বোঝাচ্ছে যাতে তোমরা ভালো করে বুঝতে পারো। তো তোমাদের একটা লাইক কিন্তু অবশ্যই কাম্য। দেখো আমি প্রত্যেকটা অঙ্ক তোমাদেরকে ডায়াগ্রামের মাধ্যমে কিন্তু বোঝাচ্ছি, তোমাদের একটা অবশ্যই দেখো বুঝতে সুবিধা হচ্ছে, তাই না। দেখো একটি রম্বসে একটি কর্ণের দৈর্ঘ্য অপর কর্ণের দৈর্ঘ্যের অর্ধেক। ওকে, মনে করছি এটা যদি x হয় এটা 2x হবে। ওকে, এটা আমরা একটু শিখলাম কি এটা 90 ডিগ্রি হয়, প্রত্যেকটাই 90 ডিগ্রি হয়, এটাও 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি, প্রত্যেকটা 90 ডিগ্রি হয়। ওকে, আচ্ছা এবার দেখো, আচ্ছা আমরা জানি তাহলে এটা কি হবে, এটা অতিভুজ হচ্ছে তাই না। তাহলে এখানে দেখি হচ্ছে x² প্লাস 2x², এটা কার সমান হবে বলো, এটা একটা বোঝা যাচ্ছে 20, তাহলে এটা হয়ে যাবে 20 স্কোয়ারের সমান হবে। এখানে আমরা x এর মানটা ইজিলি বের করতে পারছি, দেখে নিই, x² 2x² মানে হয়ে যাচ্ছে ওটা দেখো 5x², 5x² মানে হচ্ছে 20 স্কোয়ার মানে 400। সিম্পলিফাই করো তো, 5 দিয়ে কাটলে 5 8 40, মানে কত হচ্ছে 80। ওকে, তাহলে এখান থেকে x এর মান কত হচ্ছে বলো, 80 মানে হচ্ছে তোমাদের 5/80 মানে 4√5। ওকে, এবার বের করতে পারছো রম্বসটির ক্ষেত্রফল কত। দেখো ক্ষেত্রফলের জন্য আমরা কি কি চাই বলো, ক্ষেত্রফলের জন্য আমরা চাই, আচ্ছা আমরা ত্রিভুজ দিয়েও বের করতে পারি না এটাকে, বা এটাকে আমরা এক কাজ করতে পারি, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, তো হ্যাঁ আমরা ত্রিভুজ দিয়েও, এটা একটা ত্রিভুজ, এটাও একটা ত্রিভুজ, এটা একটা ত্রিভুজ, এটা একটা ত্রিভুজ, ত্রিভুজ দিয়ে বের করতে পারি, অথবা তোমরা কর্ণ দিয়ে বের করতে পারো, যেটা খুশি। তো কর্ণ দিয়ে বের করতে পারো, কোনো আপত্তি নেই। দেখো কর্ণ দিয়ে যদি বের করো তোমরা 2x এর মান কত হবে বলো, দাঁড়াও, x এর মান তো পেলাম 4√5, 2x এর মান বলো 4 2 8√5, 8√5 হয়ে যাবে এটা, তাই না। এটা হয়ে যাবে x এর মান 4√5। ওকে, দাঁড়াও 4√5 হয়ে যাচ্ছে। তাহলে চলো আমরা এরিয়াটা এভাবে বের করতে পারি, হাফ গুণ কর্ণ একটা পেলাম, আচ্ছা লিখে নিন, d1 পেলাম হচ্ছে আমরা 2x মানে ডাবল হয়ে যাবে, 18 মানে 16√5, 16√5, এটা অর্ধেকটা, এটা 8√5 হলে এদিকে তো 8√5 হবে না, এটা 4√5 হলে এটা 4√5 হবে, আর d2টা পেলাম আমরা 8√5। সূত্র জাস্ট বসিয়ে দাও, হাফ 16√5 গুণ 8√5, অথবা একটা ট্রায়াঙ্গেল বের করে 4 দিয়ে গুণ করে দিলেও হয়ে যাবে। তোমরা এইভাবে করতে পারো, কোনো আপত্তি নেই। দেখো 2 দিয়ে কাটলে
8 মানে 8 64 √5 64 আর 5 5 তো গুণ করলে একটা 5ই হচ্ছে, তাই না? তো 64 আর 5 কত হচ্ছে দেখো, 4 5 20, 20 শূন্য হাতে 2, 5 6 30, 32, 320। অপশন নাম্বার দেখো এতে রয়েছে। চলো কোশ্চেন নাম্বার 35 দেখো কি জিজ্ঞেস করেছে। চিত্রে পিকিউআরএস একটি ট্রাপিজিয়াম যার পিএম আর এসএন সমান বলেছে। পিএম এসএন হলো আচ্ছা পিএম এসএন সমান্তরাল। আচ্ছা এনআর 9 দেওয়া রয়েছে, এনআর 9 হলো পিএস 12, পিএস মানে হচ্ছে তোমাদের এটা 12 হলে দেখতে পাচ্ছি এটা নিচেরটাও 12ই হয়ে যাবে, তাই না? নিচে লিখে দিচ্ছি আরো, এটা হয়ে যাচ্ছে তাহলে তোমাদের এখানে 12 হলো। কিউএম আর এনআর সমান, কিউএম আর এনআর, তাহলে এটা হয়ে যাবে 9। টোটালটা কত হচ্ছে দেখো তো, যোগ করে নিলে এই টোটালটাকে আমি যোগ করি, 9 9 18 আর 12 হচ্ছে 30, তাই না? টোটালটা হয়ে যাচ্ছে 30, যোগ করে 30 হচ্ছে তো। এটা 12 হচ্ছে, এটা 30 হচ্ছে, এবং উচ্চতা দেখে কি বলছে, এনআর পিএস 12 কিউএম এনআর সমান, এনআর আর কিউএম হলো এনআর আর এসএন ও সমান, এসএন এটাও তাহলে তোমাদের হয়ে যাবে 9। আচ্ছা সবই তো পেয়ে গেলাম, হয়ে যাবে আমাদের। চলো তাহলে এরিয়া বলো, এটা কি করে বের করে, হাফ গুণ এই দুটোর যোগফল, 30 আর 12 মানে 42, গুণ হচ্ছে উচ্চতা কত পেলাম, 9 পেলাম না এখানে, 9 2 দিয়ে কাটলে 21 মানে 189। বলো কোথায় রয়েছে, অপশন নাম্বার সি। কোশ্চেন নাম্বার 36 দেখো কি বলেছে। একটি সুষম ষড়ভুজ আকৃতির মাঠের ক্ষেত্রফল 2400 বর্গমিটার, প্রতি মিটারে 16.80 টাকা হিসেবে মাঠের চারধারে বেড়া দিতে কত টাকা খরচ হবে? তোমরা বলবে যে স্যার আমি ষড়ভুজের তো কোনো নিয়ম শেখালামই না। এবার ষড়ভুজ হলে তোমাদের আমি কি বলেছি, তোমাদের বেশি রুলস তো মনে করে কোনো লাভ নেই, অথবা ত্রিভুজতে জানো, তোমরা জাস্ট মাঝখানটা ডট করে নাও। এবার কি করবে, জাস্ট তোমরা অ্যাড করে দিবে কাকে কাকে, দেখো বুঝতে পারলে আমি কি বলতে যাচ্ছি? এইভাবে তোমরা অ্যাড করে দিতে পারবে। তাহলে 6টা আমাদের পার্ট হয়ে গেল, 6টা ট্রায়াঙ্গেল হয়ে গেল। এবার 6টা ট্রায়াঙ্গেলে দেখো মোট ক্ষেত্রফল দেওয়া আছে 2400√3। এখানে কটা ট্রায়াঙ্গেল রয়েছে, 6টা। তাহলে 6 দিয়ে ভাগ করলে একটা ট্রায়াঙ্গেল আমরা পেয়ে যাবো না, 6 দিয়ে ভাগ করলে 4 6 24, ওকে, মানে 400√3। তাহলে পাচ্ছি আমরা কত বলো, 400√3। এখানে কয়টা ট্রায়াঙ্গেল রয়েছে বলো, একটা ট্রায়াঙ্গেল। তাহলে একটা ট্রায়াঙ্গেল 400√3, দেখো ভালোকে, এটা হচ্ছে আমাদের ক্ষেত্রফল। তাহলে আমরা ক্ষেত্রফল মানে কি জানি বলো, √3/4 ইন্টু বাহু স্কোয়ার মানে a স্কোয়ার। তাহলে এটার মানে দেওয়া রয়েছে 400√3। এবার দেখো এখান থেকে আমরা √3 কেটে দিতে পারি, আর 4 4 হচ্ছে 1600, মানে a স্কোয়ারের মান 1600, তাই এর মান হয়ে যাবে 40। এর মান 40 মানে প্রত্যেকটা বাহু হয়ে গেল আমাদের 40 করে। ওকে, এইভাবে অঙ্কটাকে তোমাদের সোজা করে করে এগো। প্রত্যেকটা বাহু 40 পেলাম মানে ভেতরের বাহুগুলো 40ই হবে। ওকে, 40ই হবে। এবার কি বলেছে যে মাঠের চাঁদে বেড়া দিতে কত টাকা খরচ হবে? তাহলে আমাদের এখানে মাঠ মানে পরিসীমা চাই, এর মানে 40 আর পরিসীমা মানে কত হবে, এই 40-এর সঙ্গে 6 গুণ করে দেবো, 6 গুণ 40 মানে 2400। ওকে, মানে 40 কত এখানে, হ্যাঁ 1 সেকেন্ড দাঁড়াও, হয়ে যাবে কত বলো, 40 হলো 2400। এবার যে এক্সপেন্ডিচারটা হবে, কি করে বের করবো বলো, টোটাল তো আমাদের 2400, খরচ হচ্ছে কত দেখো 16.80 করে। তো 16.80-র সঙ্গে যদি আমি 2400 গুণ করি তখন হয়ে যাবে 4032 এত টাকা। এটা হয়ে যাবে তোমাদের রাইট অ্যান্সার।
অপশন নাম্বার কোথায় রয়েছে দেখো, অপশন নাম্বার সিতে রয়েছে। এভাবে তোমরা কিন্তু সুষম ষড়ভুজের অঙ্কগুলোকে সহজেই করতে পারো। চলো, তোমাদের সম্পূর্ণ ক্লাসটা আজকের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। আর যদি তোমরা এতক্ষণ পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকো, যারা চ্যানেলে নতুন রয়েছে অবশ্যই সাবস্ক্রাইবটা করে দেবে, কারণ তোমাদের সাবস্ক্রাইব আমাদের আমার অবশ্যই চাই। এবং আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার করে দেবে। এবং তোমরা যারা মাথাভাঙার আশেপাশে রয়েছো, যদি তোমরা আমার কাছে পার্সোনালি কোচিং নিতে চাও, এখানে তোমাদের ম্যাথ, রিজনিং, জিকে, জিএস, ইংলিশ আমি নিজে পার্সোনালি গাইড করব এবং তোমাকে পুরো তৈরি করে দেওয়ার দায়িত্ব আমার। যদি তোমার ইচ্ছা হয় আমার এখানে পড়বার, তাহলে অবশ্যই তোমরা কন্ট্যাক্ট করে নাও এই নাম্বারে 9002296633 এই নাম্বারে। চলো, দেখা হবে নতুন ভিডিওর মাধ্যমে খুব শীঘ্রই। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো করে পড়াশোনা করো এবং পজিটিভ থেকো। চলো, বাই, গুড নাইট, জয় হিন্দ, জয় ভারত।